ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه ويمجسانه وينصرانه إلى آخر الحديث رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে বক্তব্যের বিষয় পরিবার ও পারিবারিক জীবন। তবে পরিস্থিতি অনুযায়ী উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে সংক্ষিপ্ত কথা বলবো বিদ্যে। লিখিত দুটো বিষয়ের উপরে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কথা বলার পূর্বে আপনাদের সাথে অতীব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত দুটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আপনারা যে যেখানে আছেন দয়া করে আপনাদের চলাচল বন্ধ করে যাবতীয় জরুরি প্রয়োজনীয় কথাবার্তা, ক্রয় বিক্রয়, লেনদেন বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। তোমরা যারা পরিচালনায় আছো ছেলেরা, তোমরা লক্ষ্য করো আশেপাশে কোনো মানুষ দাঁড়িয়ে আলোচনা শোনার সুযোগ পাবে না। নিতান্তই বসার জায়গা না থাকে সেটা ভিন্ন কথা, তোমরা তাদেরকে বসার জন্য অনুরোধ রাখো। আপনাদের সাথে জরুরি দ্বিতীয় কথা হচ্ছে, হক বলা যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। হক বলা জটিল এই জন্য যে ধর্মের নামে যে সব মিথ্যা কথাগুলি ছড়িয়ে আছে তা সব আরবিতে লেখা আছে। আরবি জেনে বুঝে সেগুলিকে মিথ্যে বলে প্রমাণ করা খুবই কঠিন। যেমন আমরা আপনাকে দেখাতে পারি যে কোরআন মাজিদের শেষে একটা দোয়া আছে, সে দোয়ার উপরে একটা হেডলাইন লেখা আছে, দোয়াও খাতমিল কোরআন। দোয়াও খাতমিল কোরআন, এটা আরবি বাক্য। এই আরবি বাক্যটা কিভাবে পড়তে হবে, এই পড়ার মতো একটা দখল আনতে মেধাবী ছেলেকে 12 থেকে 16 বছর সময় লাগবে। দোয়াও খাতমিল কোরআনের পরে যে দোয়াটা লেখা আছে সেটা মিথ্যা, এটা নবীর নয়। আল্লাহর নবী এমন দোয়া বলেননি, আল্লাহুম্মা আনিস আহসাতি ফি কাবরি, এরকম দোয়া আল্লাহর নবী বলেননি। এই দোয়াটা যে বেঠিক, এর জন্য অন্তত 5-7 বছর তদন্ত চালাতে হবে, তারপরে প্রমাণ হবে যে এটা ঠিক নয়। হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। হক বলা জটিল এই জন্য যে শরীয়তের মধ্যে যেসব ধর্মের নামে মিথ্যা কথা আছে সেগুলি সব আরবিতে লেখা আছে। এদেশের মাটিতে ধর্মের নামে প্রায় 3 লক্ষ জালজয়ী হাদিস আছে বলে আমাদের সংক্ষিপ্ত তদন্তের দাবি। আমাদের বাড়িতে প্রায় 10,000 মতো আছে বলে আমরা মনে করছি। যে কোনো সময়ে আমরা এই 10,000 জালজয়ী হাদিস মানুষকে দেখাতে প্রস্তুত। এদেশের মাটিতে তাফসিরের নামে লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে। তাফসিরগুলি মিথ্যা হওয়ার কারণ একটা এই কারণে হয়ে গেছে যে আজ থেকে নিয়ে 5,500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি করেছিলেন সেই কুরবানি মূলত আমাদের কুরবানি, তবে কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকে চালু রয়েছে।
আদম আলাইহিস সালাম যে তার ছেলেকে কুরবানি করতে বলেছিলেন তা কেমন ছিল, কিভাবে ঘটেছিল, এ ব্যাপারে মানুষ বিস্তারিত লেখার চেষ্টা করেছে, যার সত্যতা প্রমাণ করা খুব কঠিন। এই ছেলে সরো, এই তোমরা দাঁড়িয়ে, ওই লোকগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাও না, যারা দায়িত্ব পরিচালনা করছো তাদের বসার অনুরোধ করো। তোমরা জায়গা না দিতে পারলে সেটা ভিন্ন কথা, নাহলে কেউ দাঁড়িয়ে আলোচনা তো শুনতে পাবে না। তোমরা যাওয়ার জন্য তাদের অনুরোধ করো। সম্মানিত দিনী ভাই, বলছিলাম হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন নৌকা বানাতে, যে পানি হবে সব ডুবে যাবে, নৌকা বানাও। এখন গাছ কতদিন থাকলো, কিভাবে নৌকা বানানো হলো, কতজন মিস্ত্রি কাজ করলো, এই নিয়ে বিদ্বানগণ অনেক কথা বলেছেন, যার সত্য মিথ্যে অনেক। সব কথাগুলি আরবিতে লেখা আছে, এই কারণে মিথ্যে তাফসির ছড়িয়ে পড়েছে সমাজে। আরো একটি জটিলতা সমাজে এসেছে এ কারণে যে ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। যখন ইসলাম পাক ভারতে এসেছে তখন ইরাক এবং ইরানের বড় আলেমগুলিকে হত্যা করা হয়েছিল। যারা এইসব দেশে দিন প্রচার করেছেন তারা সাধারণত আমাদের ভাষাতে মুন্সি বলে আমরা মনে করি, যদিচ মুন্সি বলতে লেখককে বলা হয়, কিন্তু আমরা যেটা বুঝি সেটা হলো মোল্লা, মুন্সি। যারা কিছু ফেকা মোহাম্মদী পড়েছে, দুই একটা কিছু বুঝে ধর্মের নামে। এদেশের শতকরা 98টা মসজিদে যারা খুতবা দিয়ে থাকেন তারা মুন্সি, যারা লেখাপড়া সম্পর্কে তেমন বুঝেন না বা সত্য মিথ্যা তদন্ত সম্পর্কে তাদের জ্ঞান কম। এসব কারণে এদেশে ধর্মের নামে মিথ্যা ধর্ম ছড়িয়ে যাওয়া সহজ হয়েছে। আরেকটি কথা যে বক্তৃতার জগতে যারা আমরা বক্তব্য রাখছি, এদেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যা কথার ভিত্তিতে বক্তব্য দিচ্ছে বলে আমাদের টুটা ফাটা তদন্ত। আপনারা তদন্ত করলে এর চেয়ে জটিল কিছু বের হবে বলে আমরা মনে করি। এদেশের মাটিতে প্রায় শতকরা 98 জন মুফাসসির মিথ্যা কথার ভিত্তিতে তাফসীর করছে বলে আমরা মনে করছি। বিষয়টি আপনাদের দেখার জন্য অনুরোধ করছি। বিভিন্ন কারণে এদেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা ধর্ম জোরালো ভাবে ছড়াচ্ছে। এ কারণে বলছিলাম হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। একটা কোরআন মাজিদের গায়ে মানুষ একটা বানানো দোয়া লিখতে পারে, তাহলে ধর্মের নামে মিথ্যা ধর্ম প্রচার করা তাদের কাছে মুশকিল কিছু নয়। কোরআন মাজিদের প্রথম দিকে কয়েকটা তাবিজ লেখা আছে যে এই তাবিজ গলায় দিলে এ হয়, এইরূপ করলে এ হয়, অথচ এটা একটা শিরকি কাজ। তাবিজ নাম্বার দেওয়া আছে যে এ নকশা ব্যবহার করলে, এটাই হচ্ছে 786। আল্লাহ নবী বলেছেন যে অক্ষর প্রতি কোরআন মাজিদ অক্ষর প্রতি 10 নেকি পাবে। কেউ যদি কোরআন মাজিদের একটা অক্ষর পড়ে তাহলে 10 নেকি পাবে। আলিফ লাম মিম 3টে অক্ষর পড়লে 30 নেকি পাবে। এ কথা আল্লাহ রাসূল বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে কোরআন মাজিদের আয়াত। আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি তাহলে অক্ষর প্রতি 10 নেকি পাবো। আর আপনি যদি বলেন 786, তাহলে আপনি কত পাবেন? তো যারা 786 অনুকূলে কথা বলে তারাই নকশা লিখেছে, আর তারা নকশা লিখে কোরআন মাজিদের প্রথমে লিখে দিয়েছে। তাদের কত বড় সাহস, এবং ধর্মকে বিকৃত করার জন্য তাদের কত কলা কৌশল। এ কথা দেখে কে? এ কথা জানে কে? পিরোজালির এই গ্রামে খলিফা পাড়ায় একটা মসজিদ তৈরি করতে হবে, সেজন্য সারা দেশব্যাপী প্রস্তুতি নিচ্ছে একটা মসজিদের জন্য। অথচ এই গ্রামের যিনি ভদ্রলোক কথা বললেন তার কথা সবচেয়ে সুন্দর, যে আমাদের মসজিদ আমাদেরই করতে হবে। এটাই উচিত। আপনাদের মসজিদ আপনারাই করেন। এখন আপনারা খড় দিয়ে বানিয়ে রাখেন, 20 বছর পরে তাকে মাটি দিয়ে বানায়েন। দেওয়াল, মাটির দেওয়াল বুঝেন না? মাটির দেওয়াল বানাবেন। 30 বছর 50 বছর পরে ওকে ইট দিয়ে বানাবে।
1000 বছর পরে তাকে সোনা দিয়ে বানাবে মানুষ, হবে না? এখন যদি কিছুই না থাকে তাহলে ওকে চতুর্দিকে একটা দাগ দিয়ে রেখে দেন বা 4টা খুঁটি দিয়ে সিনেমা করে রেখে দেন। যেদিন বৃষ্টি হবে না সেদিন এখানে নামাজ পড়বেন, আর যেদিন বৃষ্টি হবে সেদিন বাড়িতে পড়বেন। রাসূল অনুমতি দিয়েছে। বাস ঠেকিয়ে জোর করে মানুষের কাছ থেকে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে, অন্তত মসজিদের জন্য এই ঠেকা বাঁধেনি। গ্রামের লোক মসজিদ বানাবে, আজকে তারা এমনিতেই রাখবে, 10 দিন পরে খড় দিয়ে বানাবে, 10 বছর পরে মাটি দিয়ে বানাবে, 20 বছর পরে ইট দিয়ে বানাবে, 50 বছর পরে সোনা দিয়ে বানাবে। এটাই ঠিক। ধর্মকে বুঝতে চায় না, বুঝার চেষ্টাও করে না। কোরআন মাজিদ একটা সম্মানী গ্রন্থ, তাকে কাপড় দিয়ে জড়িয়ে বাড়িতে রেখে দিবে বলে সবাই জানে। কোরআন মাজিদ পড়তে হবে, বুঝতে হবে, এটা কেউ প্রয়োজন মনে করে না। 4 বছরের বাচ্চা, এখনো বাচ্চা দুধ খায়, মা বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে নার্সারিতে পড়াতে, ইংরেজি শিখাবে। 5 বছরের ছেলেকে ইংরেজি শিখিয়ে লন্ডন পাঠাবে, ব্যারিস্টার করতে চায় 5 বছরের ছেলেকে বাপ মা। মাইকেল মধুসূদন দত্ত 5 বছর বয়সে ইংরেজি শিখে লন্ডন গেছিল। এটা ভেবে নিয়েছে বাপ মা। বাপ মায়ের কলা কৌশল দেখেন। কোরআন মাজিদ সুন্দর করে কাপড় দিয়ে জড়িয়ে বাড়িতে তোলা আছে। এটা শুধু সম্মানের বস্তু, আর প্রয়োজন হচ্ছে ইংরেজি। 4 বছরের ছেলেকে ইংরেজি শেখাতে হবে বলে বাপ মা জোরালো পদক্ষেপ গ্রহণ করেছেন। বাপ মা দুইজন মহিলা দিন রাত পরিকল্পনা করে কি করে বাচ্চাকে ইংরেজি শেখানো যায়। কয়েকদিন পরে বাচ্চাকে ব্যারিস্টারি শেখানোর জন্য, ব্যারিস্টার করার জন্য লন্ডন পাঠাতে হবে। লন্ডন থেকে চোর হয়ে ঘুরে এসে এদেশে মানুষের টাকা দখল করে ভোগ করবে। জজও জানে না যে বাদী বিবাদীর সমস্যা কি, উকিলও জানে না বাদী বিবাদের সমস্যা কি। জজ কোর্টের এক ঘরে বসে, এরিয়াতে এক ঘরে বসে একটা কেস সাজালছে। সাজানোর পরে উকিল এবার কথা বলছে, উকিলের সামনে মুখ করে জজ ফায়সালা দিচ্ছেন। জজও জানেন না ঘটনা কি, উকিলও জানেন না ঘটনা কি। এমনিতেই চলছে পৃথিবী। আপনার এই গাজীপুর জেলে, ঢাকা জেলে কতগুলো মানুষ 20, 30, 40 বছর থেকে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে আছি। লন্ডন থেকে ছেলেকে পড়িয়ে নিয়ে আসলেন, ও হলো একটা বড় ডাক্তার, ঢাকা মেডিকেলে ডাক্তারি করে। আমি তার কাছে চিকিৎসার জন্য গেলাম, আমাকে 4টা পরীক্ষা দিল, 4, 5, 20, 2000 টাকা খরচ হলো। ও আমার কাছে 500 টাকা নিল, 2005, 2500 টাকা খরচ হলো। এখনো আমার বাপের চিকিৎসা শুরু হয়নি। মেডিকেলে ভর্তি করার পরে আমাকে বললো যে আপনি আমার চেম্বারে দেখা করবেন। কলা কৌশলে টাকাগুলি সে গ্রহণ করলো, অথচ সরকার তাকে 40,000 টাকা মাসে বেতন দেন। আপনি ওকে পড়ালেন কেন? ও জাতির জন্য কলঙ্ক। বাড়িতে যে কোরআন মাজিদটা আছে তাকে সুন্দর করে ঢেকে রেখে দিতে হবে, এটাই পরিকল্পনা, এছাড়া অন্য কিছু নয়। আশেপাশে যারা আছেন, যারা নেতৃবৃন্দ স্থানীয় আছেন, যারা কথা বলছিলেন, সকলকে গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য আমরা জোরালো ভাবে অনুরোধ করছি। আপনারা যদি আপনাদের কথা বলে চলে যান আর আমাদের কথার প্রতি লক্ষ্য না করেন, তাহলে আপনাদের কথা জনগণ মানবে বলে আমরা মনে করতে পারি না। সম্মানিত দিনী ভাই, বলছিলাম বিদ্যা কাকে বলে। পৃথিবী ধ্বংসের চিহ্ন, সমাজে দুর্নীতি নেমে আসার লক্ষণ হচ্ছে 1 নম্বর বিদ্যা উঠে যাওয়া। 2 নম্বর লক্ষণ হচ্ছে স্বৈরাচারী শাসক। 3 নম্বর লক্ষণ হচ্ছে পিতামাতার অযোগ্যতা। 4 নম্বর ব্যবস্থা হচ্ছে সামাজিক দায়িত্বশীলের তৎপরতা। বড় বড় এসব কারণে সমাজে দুর্নীতি নেমে আসে। সমাজে দুর্নীতি নেমে আসার 1 নম্বর কারণ হচ্ছে বিদ্যা উঠে যাওয়া, যাকে আল্লাহর নবী পৃথিবী ধ্বংসের লক্ষণ বলে উল্লেখ করেছেন। মানুষ জানে না বিদ্যা কাকে বলে। ইসলাম শব্দের অর্থ আমি আর আপনি জানি, মেনে নেওয়া। মুসলিম মানে যে মেনে নেয়, মুসলিম মানে যে মেনে নেয়, আর ইসলাম মানে হলো মেনে নেওয়া। আজকে আপনাকে আরেকটা আমি ইসলামের অর্থ বলি। ইসলাম মানে হচ্ছে জানা। যা কিছু করবেন জেনে করতে হবে। তার একটি হচ্ছে সালাম দেওয়া। জনগণের সামনে কথা বলতে হলে সালাম দিতে হবে, কখন এটা আগে জানতে হবে।
আল্লাহ রাসূল বলছেন মান কাল্লামা বেগাইরে সালামিন ফালা তুজিবহু, কেউ যদি সালাম ছাড়াই কথা বলে তাহলে তার কথার উত্তর দিবা না। কথা বলার পূর্বে সালাম হতে হবে আসসালামু আলাইকুম, এরপরে আমি কি বলবো সেটা হতে হবে। 2 মিনিট পরে সালাম দিতে হবে, এমন নীতি রাসূল গ্রহণ করেননি এবং এমন নীতি রাসূলের নয়। বিদ্যে উঠে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ। ইসলাম শব্দের আরেকটি অর্থ হচ্ছে জানা। জানা কাকে বলে? আপনি আমাকে 10টা টাকা দিয়েছেন মসজিদে দেওয়ার জন্য, আপনাকে আমি বলবো নারায়ে তাকবীর মারহাবা আল্লাহু আকবার বলবো, না আমি বলবো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি? নবী যেটা বলেছেন সেটা বলতে হবে, এর নাম জানা। বাড়িতে কলিং বেলটা দেওয়া আছে, কলিং বেলটা যে আঙ্গুল দিচ্ছেন ভিতরে আওয়াজ হবে, আঙ্গুল দেওয়ার সময় আপনাকে বলতে হবে আসসালামু আলাইকুম। যদি আপনি সালাম না দেন, জোরে হোক আর আস্তে হোক, কেউ শুনতে পাক আর না পাক, আসসালামু আলাইকুম বলতে হবে। তাহলে এই 20 তলা বিল্ডিং এর কোন জায়গাতে শয়তান থাকতে পারবে না। আর যদি আপনি আসসালামু আলাইকুম না বলেন তাহলে এ বাড়িতে শয়তান থাকবে, এ কথা আল্লাহর নবী বলেছেন। জানা কাকে বলে? ইসলামের প্রত্যেকটা কাজ করতে হয় জেনে, আগে জেনে নিতে হবে ঠিক কি বেঠিক, বা কিভাবে করতে হবে, করার পদ্ধতি কি। আপনি বাড়িতে ঢুকতে জানেন না, আপনি সালা জানবেন কি? আপনার বাচ্চাকে পড়াবেন কি? আপনার বাচ্চা, আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে জানে না। বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াতে হবে এটা আপনার স্ত্রীর জানা নয়। ও বাচ্চা লন্ডন 14 বার যদি পাস করে আসে, তবুও 1 কাপ চা পান করতে হবে কিভাবে, তার হুঁশ বুদ্ধি হবে না। আপনার বাচ্চাটা লন্ডন থেকে ফিরে এসে বাম হাতে চা পান করে, নবী বলেছেন বাম হাতে শয়তান খায়, তো কি শিখলো? আপনার ছেলেটা একজন ব্যারিস্টার, আমি যদি 1 গ্লাস পানি দিই তাহলে আপনার ছেলে বলবে থ্যাংক ইউ, অথচ নবী বলেছেন যে জাযাকাল্লাহ খায়। তাহলে আপনার ছেলে লেখাপড়া শিখেনি। আপনার ছেলের বাড়ি থেকে যদি আপনি বিদায় নেন তাহলে আপনার ছেলে, আপনার নাতি সবাই বলে টাটা বাই বাই, অথচ নবী বলছেন আস্তাদুল্লাহ দীনাকা ওয়া মানাতাকা ওয়া কিরাম আলাইক। আপনার ছেলে আপনাকে কিভাবে বিদায় দিবে সেটা তার জানা নেই। বিদ্যা কাকে বলে? শুনুন, মোবাইলটা রিং হচ্ছে, তাকে অন করে বলতে হবে আসসালামু আলাইকুম। আপনার ছেলে বলছে হ্যালো, মোবাইলটা অন করা আপনার ছেলে শিখেনি, লন্ডন থেকে পড়ে এসেছে। বিদ্যা কাকে বলে? একটা মানুষ চুরি করলে জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি, যেতে পারে, চুরি করা মহাপাপ। একটা লোক জেনা করলে জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি, জেনা করা মহাপাপ, যেতে পারে। একটা লোক সুদ খেলে জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি, যেতে পারে, সুদ খাওয়া মহাপাপ, জঘন্য পাপ, ঘৃণিত পাপ। তবে নবী বলেছেন কেউ যদি টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি রাখে তাহলে সে সরাসরি জাহান্নামী। আপনার ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে, টাকনুর উপরে প্যান্ট পরতে হবে কি নিচে পরতে হবে এটা তারা জানা নাই। বিদ্যা কাকে বলে? বিদ্যাকে জানতে হবে, বিদ্যা কাকে বলে। আপনার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, গ্রামে এসে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদ্যা এমন একটা জিনিস যা দ্বারা মানুষের ক্ষতি হয় না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তোমার কাছে আমি এমন বিদ্যা চাই না যে বিদ্যা আমার উপকার করতে পারে না। আপনার মেয়ে নিজেকে সংশোধন করতে জানে না, তাহলে সে বিদ্যা কি করে অর্জন করলো? সে বিদ্যা অর্জন করেনি। জানতে হবে বিদ্যা কাকে বলে। যে বিদ্যা মানুষের ক্ষতি করে সেটা মূলত বিদ্যা নয়। আপনার মেয়ে শিক্ষা অর্জন করে এসে আজকে ফতোয়া গায়ে দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে, আগে জেনে নিন বিদ্যা কাকে বলে। বলছিলাম হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। হক বলা জটিল এই জন্য যে সব কথাগুলি আরবিতে লেখা আছে, যা জেনে বুঝে বলা কঠিন। হক মানা কঠিন কেন? চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই। চলন্ত ধর্ম একরকম, হক হচ্ছে আর এক রকম। চলন্ত ধর্ম হচ্ছে যে এইরকম বক্তব্যের মাঠে মাঝে মধ্যে জোরে জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর ইমাম মর্জেন বক্তা সাহেব বলছেন আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে চলন্ত ধর্ম। আর আল্লাহ নবী বলছেন যে চুপে চুপে জিকির করতে হবে, মানুষ চুপে চুপে জিকির করতে বাধ্য। চলন্ত ধর্ম একরকম আর চূড়ান্ত ধর্ম আর এক রকম। চূড়ান্ত ধর্মের সাথে চলন্ত ধর্মের মিল নেই। চূড়ান্ত ধর্ম হচ্ছে হাত তুলে যদি কেউ দোয়া করে বা যে কোনো সময় যদি দোয়া করে
তাহলে শেষ করতে হবে আমিন সুম্মা আমিন, তুমি কবুল করো, আবারও তোমাকে আমি বলছি তুমি কবুল করো। এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। আপনি মসজিদে যান, গাজীপুর এই বাজারে ঢোকেন, ইমাম সাহেব যখন দোয়া শেষ করছে তখন বলছে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো চলন্ত ধর্ম, কিয়ামত পর্যন্ত তার প্রমাণ হবে না। চূড়ান্ত ধর্ম হচ্ছে আল্লাহ রাসূল 23 বছর জীবনে ইমামতি করেছেন। যখনই নামাজ পড়ানোর সময় হতো তখন মুয়াজ্জিনকে বলতেন ইকামত দাও, এরপরে তিনি মুসল্লির দিকে মুখ করে বলতেন কাতার সোজা করুন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, সৌ সুফুফুকুম তারাসু, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। সাহাবীগণ এত সচেতন, সাহাবীগণ এত সচেতন, সাহাবীগণ এত সচেতন, আপনাকে কি দিয়ে বুঝাই সাহাবীগণ নবীকে মানার ব্যাপারে কত সচেতন। একটু বলি, তাহলে আপনি কথাটা বুঝতে পারবেন। একদা নবী জুতা পায়ে দিয়ে নামাজ শুরু করেছেন, জুতা পায়ে দিয়ে সালাত শুরু করেছেন। সাহাবীগণও অনেকেই জুতা পরে আছেন। তো সালাত চলাকালীন, নামাজ পড়াকালীন জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন আমাদের নবীকে জুতা খুলুন, জুতায় ময়লা আছে, জুতা খুলুন, জুতায় ময়লা আছে। তো আমাদের নবী জুতা খুলে দিয়েছে। এবার সালাত শেষে সালাম ফিরে দেখছেন যে সাহাবীগণ জুতা খুলেছেন। আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার, তোমরা জুতা খুললে কেন? তো সাহাবীগণ বলছেন ওই যে আপনাকে দেখলাম নামাজের মধ্যে, আপনি খুলে দিয়েছেন, সেই জন্য খুলে দিয়েছি। কথা বুঝতে পারেননি? আমি এখনো বুঝাতে পারিনি অনুগত কাকে বলে। একই বলা হয় আনুগত্য, একই বলা হয় অনুগত। সাহাবীগণ এত অনুগত ছিলেন, এর পরেও নামাজ শুরু করার সময় বলতেন কাতার সোজা করুন, পায়ে পা মিলিয়ে দাঁড়ান। তারপরে বলতেন মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। কেউ যদি দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। তারপরে তিনি বলতেন এই শোনো, ওই যে ফাঁকা বন্ধ করো, আমি দেখছি ছাগলের বাচ্চার মতো হয়ে শয়তান ফাঁকা দিয়ে ঢুকছে, বন্ধ করো, বন্ধ করো, দুইজনের ফাঁকা বন্ধ করো। আমি দেখতে পাচ্ছি যে দুইজনের মধ্য দিয়ে একটা শয়তান ছাগলের বাচ্চার মতো হয়ে প্রবেশ করছে। আল্লাহ রাসূলের সাহাবীগণ এত সচেতন হওয়ার পরে 23 বছরে তিনি কোনো একদিন কোনো এক ওয়াক্ত নামাজ না বলে নামাজ শুরু করেছেন, এর প্রমাণ নাই। চলেন আপনাকে গাজীপুর শহরে দেখাই, চলেন ঢাকা বাইতুল মুকাররমে দেখাই। ও একটা ময়লা 22 হাতের পাগড়ি আছে ভিতর দিকে। আগে মুয়াজ্জিন সাহেব বলছে যে কাতার সোজা করুন, মানুষ যখন সব দাঁড়িয়ে গেছে তখন ইকামত শুরু করেছেন। ইকামতের যখন শেষের দিকে পৌঁছেছে আর এদিকে ইমাম সাহেব ময়লা পাগড়িটা পেঁচাচ্ছে, পেঁচাতে পেঁচাতে ও যখন শেষের দিকে ও তখন বলছে আল্লাহু আকবার। দেখেননি আপনি? চলেন আপনাকে গাজীপুর বাজারে দেখাই, দুইজনের মাঝে আরো দুইজন মানুষ ধরবে, ফাঁকা আছে এত। চলেন বাইতুল মুকাররম আপনাকে দেখাই, দুইজনের মাঝে 10 জন ধরবে, এমন ফাঁকা আছে। ইমামও অজ্ঞ, মুয়াজ্জিনও অজ্ঞ, ইমামও অজ্ঞ, মুয়াজ্জিনও অজ্ঞ, ইমামও অজ্ঞ, মুয়াজ্জিনও অজ্ঞ, জাতীয় অজ্ঞ। আল্লাহ রাসূল বলছেন তোমাদের ওরকম ছাড়া আমি চাই না। আল্লাহ রাসূল বলছেন যে দুইজনের থাম বুঝেন কি? থাম পায়া বুঝেন? ওই যে মসজিদের থাম পায়াগুলি খুঁটি থাকে। তো আল্লাহ রাসূল বলছেন যে 2 খুঁটির মাঝে দাঁড়ায় না। 2 খুঁটির মাঝে দাঁড়ালে কি হবে বলেন তো? কাতারে বিচ্ছিন্ন আসবে, কাতারে বিচ্ছিন্নতা আসবে। মনে হয় কথা বুঝতে পারেন না। 2 খুঁটির মাঝে যদি মানুষ দাঁড়ায়, খুঁটির মাঝে যদি দাঁড়ায় তাহলে কাতারের বিচ্ছিন্নতা আসবে। কত বড় অজ্ঞ ইমাম, কত বড় অজ্ঞ মুয়াজ্জিন। আপনি চলেন আপনাকে দেখায়, মসজিদে জুতা স্যান্ডেল রাখার বাক্সগুলি রেখেছে আপনার উত্তর দক্ষিণ ভাবে, পূর্ব পশ্চিম ভাবে। তাহলে তো লাইনের বিচ্ছিন্নতা ঘটলো। আপনি এগুলি বাক্সগুলি রাখেন উত্তর দক্ষিণ ভাবে, একটা লাইন বন্ধ করে দেন, তাতে কি আছে? কিন্তু আপনি পূর্ব পশ্চিম ভাবে জুতা স্যান্ডেল রাখার বাক্সগুলি রাখলেন কেন? তারপরে বিচ্ছিন্ন করছেন লাইনের
আপনার একটু বিদ্যা নাই, মানুষ বুঝে না বিদ্যা কাকে বলে। মনে করছে 4 বছরের বাচ্চাকে ইংরেজি শিখাতে পারলে আমার ছেলেকে শিক্ষা দেওয়া হয়ে গেল। আপনার ছেলে প্যান্টটা পরতে জানে না, পায়জামা পরতে জানে না, মোবাইল রিং অন করতে জানে না। আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস করে এসেছে, বাচ্চাকে দুধ খাওয়াতে জানে না। আপনার স্ত্রী জানলাটা বন্ধ করতে জানে না, জানালা খুলতে জানে না। আপনার পরিবার একটা মূর্খ পরিবার, অশিক্ষিত পরিবার। আপনাকে আমি প্রতিটা পদে পদে দেখাতে পারি আপনার অজ্ঞতার পরিচয়। আপনি আমাকে নিয়ে চলেন আপনার বাসায়, আমি দেখবো আপনার বাসাতে পুতুল সাজানো আছে। পুতুল সাজানো হিন্দুদের কাজ। আপনি কি হিন্দু? পুতুল ভাঙার জন্য আপনার জন্ম, মূর্তি ভাঙার জন্য আপনার জন্ম। আপনি মোড়ে মোড়ে মূর্তি করলেন কেন? আপনার বাড়িতে মূর্তি কেন? আপনার বাপের ছবিটা আপনি বেঁধে সাজিয়ে রেখেছেন কেন? আপনি কি হিন্দু? কেন আপনি এটা করছেন? আপনি দেখাচ্ছেন কাকে? পৃথিবীকে টিকতে পারবে না। আপনি জেনে রাখুন। আপনার নিয়ে চলেন, আপনার বাচ্চার গেঞ্জিটা আছে, সে গেঞ্জিতে সাদ্দামের ছবি আছে। গেঞ্জিটা কিনলেন কেন? আপনার মেয়ের গায়ে যে সোয়েটারটা আছে তাতে একটা প্রজাপতির ছবি আছে, ওটা কিনলেন কেন? আপনি একটা গেঞ্জি কিনতে জানেন না। আপনি কে বলেছে আপনি ব্যারিস্টার? আপনি আপনার বাচ্চার জন্য একটা জামা কিনতে জানেন না, সেই জামাটা কেমন কিনতে হবে? সম্মানিত দিনী ভাই, ইসলাম শব্দের আর একটি অর্থ হচ্ছে জানা। সমাজে দুর্নীতি নেমে আসার 1 নম্বর কারণ হচ্ছে বিদ্যে উঠে যাওয়া। আপনাকে আমি জানার না জানা, বিদ্যে উঠে যাওয়া বিষয়ের কয়েকটি সমস্যা দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজে দুর্নীতি নেমে আসার, সমাজে মুড়ে মুড়ে মূর্তি চলে আসার, সমাজে অন্যায় অবিচার মারামারি বেড়ে যাওয়ার 1 নম্বর কারণ হচ্ছে বিদ্যা উঠে যাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাত আয়ুরফাল ইলম, পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাবে। ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। ওয়াফি রায়াতিন আনজালাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। অবাক কথা, মূর্খতা বর্ষণ হয়। আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয়। বলেন তো কি বর্ষণ হয়? আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয়। নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে। 20 বছর পূর্বে এই গ্রামে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে কম না বেশি? আল্লাহর নবী কি মিথ্যা কথা বলেছেন তাহলে নাকি? তো আমরা যে দেখছি বিদ্যা বেড়ে চলেছে, নবী যে বলেছেন মূর্খতা বেড়ে যাবে। যে বিদ্যা মোবাইলটা অন করতে জানে না তাকে বিদ্যা নবী বলেননি, ওটা বিদ্যা নয়। তাহলে কথার প্রথমে আপনাকে একটু কথা আমি সতর্ক করে জানাই। আল্লাহর নবী বলছেন যারা বিদ্যা চর্চা করে, আল্লাহর নবী বলছেন যারা বিদ্যা চর্চা করে তাদের জন্য সারা পৃথিবীতে জীবজন্তু যা কিছু আছে, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ, এমনকি পানির পেটে মাছ, সবকিছুই যে বিদ্যা চর্চা করে তার জন্য ক্ষমা চাই। এই মোবাইলটা বলে আল্লাহ, এই লোকটা বিদ্যা চর্চা করছে, তুমি তাকে মাফ করে দাও। এই সামিয়ানা জড় বস্তু, এই কাপড়টা বলে আল্লাহ, এই লোকটা বিদ্যা চর্চা করছে, তুমি তাকে ক্ষমা করে দাও। পানির ভিতরে যে মাছগুলি সাঁতার দিয়ে বেড়াচ্ছে, এই মাছগুলি বলে আল্লাহ, এই লোকটা বিদ্যা চর্চা করছে, তুমি তাকে মাফ করে দাও। এই যে টেবিলটা একটা জড় বস্তু, এই টেবিলটা আল্লাহকে বলছে আল্লাহ, এই লোকটা বিদ্যা চর্চা করে, তুমি তাকে মাফ করে দাও। তো একটু আপনার ছেলেটার কথা বলি। আপনার ছেলেটা সকালে সুন্দর করে দাড়ি চেঁচে, টাকনুর নিচে প্যান্ট পরে, আপনার একটা সিগারেট নিয়ে কলেজে যাচ্ছে। তো ফেরেশতা, জীবজন্তু, মাটি সবাই একটু আপনার ছেলের জন্য বলছে না যে আল্লাহ, এই লোকটা বিদ্যা চর্চা করছে, তুমি তাকে মাফ করে দাও? বলে না? আপনার ছেলে যে ঘরে বসে আছে, ওখানে একটা আয়না আছে মাছের আকৃতিতে, ওটা একটা মাছ, ভিতরে একটা আয়না দেওয়া আছে। ঘরে 3-4টা মূর্তি আছে, আপনার ছেলের আছে, গরুর আছে, আপনার আছে। আপনার ছেলে ওখানে পড়ে, দাড়ি চাঁচা আছে, মাঝে মাঝে সিগারেট লাগায়,
প্যান্টটা টাকানোর নিচে আছে, বড় বড় নখ আছে, তো আপনার ছেলের জন্য সবকিছু ক্ষমা চায় না? নবী যে বলছেন যে সবকিছু ক্ষমা চাইবে। আল্লাহ নবী বলছেন যে যারা বিদ্যা চর্চা করে তারা যখন হাঁটে তখন ফেরেশতা তার পায়ের নিচে পর বিছায়। এটা নগদ তর্জমা, নগদ অনুবাদ, এখানে কোনো কৌশল নেই। নবী বলছেন যারা বিদ্যা চর্চা করে তারা তখন হাঁটে, তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। এটা একেবারে প্রকৃত কথা। তো আপনার মেয়ে একটা গেঞ্জি গায়ে দিয়ে নগ্ন পোশাক পরে একেবারে নগ্ন হয়ে মাথার চুল ছোট করে রাস্তা দিয়ে হেঁটে কলেজে যাচ্ছে, আপনার মেয়েও তো বিদ্যা চর্চা করে, ওর পায়ের নিচে ফেরেশতা পর বিছায় না? আপনিও তো বলছেন যে বিদ্যা বেড়ে গেছে। জি না, বিদ্যা বাড়েনি, এরা কেউ শিক্ষিত নয়। এইসব ছেলে মেয়ে ছাত্র ছাত্রী কেউ শিক্ষিত নয়। জমি বিক্রি করে ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন ছাত্র মৈত্রী করার জন্য, আন্দোলন করার জন্য। আপনার ছেলে যে ছাত্র করছে, আপনার ওই ছাত্র আন্দোলন করছে, টাকা খরচ করে ওকে ভর্তি করেছেন, ও যে ছাত্র আন্দোলন শুরু করেছে, পরের দিন আর একজন ওর পেটে ছুরি দিয়ে চলে গেছে, লাশ পড়ে আছে মাঠে। ওটা শিক্ষা প্রতিষ্ঠান, ওটা বিদ্যালয়। আপনি ছেলে কি জানে ওখানে যে ও আন্দোলন করতে গেল? আন্দোলন কি বুঝো? এই ছেলে তুমি কি বুঝো? তুমি যে একটা সিগারেটের লোভে বলছো যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ও তো জেনা করে আসলো এখনই। তুমি কি করে জানো যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? এই ছেলে, তোমাকে সতর্ক করছি, তোমার লজ্জা থাকলে কোনোদিন আর তুমি মাঠে নেবো না। শোনো, তোমাকে আরো সতর্ক করে বলছি, মনে রেখো, নামাজ পড়তেই হবে মানুষকে যে কোনো মূল্যে। নামাজ পড়তেই হবে মানুষকে যে কোনো মূল্যে। নামাজ পড়তেই হবে মানুষকে যে কোনো মূল্যে। অজু করে নামাজ পড়তে হয়, পানি নেই, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, মাটি নেই। বিনা অজুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে। পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পশ্চিম বোঝা যায় না, বিনা পশ্চিমে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়তে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে নামাজ পড়তে হবে। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই নামাজ পড়তে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন, আপনার স্ত্রী উলঙ্গ হয়ে আছে, এই উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। এরপরে আপনার বয়স 70 বছর, আপনি একদিনও নামাজ পড়েননি, আজকে বক্তব্য শোনার পরে বলছেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আজ থেকে নামাজ পড়বো, তুমি আমাকে মাফ করো। আপনি এখন পড়তেই পাননি, শুধু খালি এই কথা বললেন 70 বছর বয়সে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো, আমি আজ থেকে নামাজ পড়বো। এই কথা বলে যদি আপনি মারা যান, ইনশাল্লাহ জান্নাতে যাবেন। কেন? আপনাকে কিন্তু আর একটা কথা বলবো, সেই জন্য এই কথাটা বলছি, সেটা পরে বলবো। আপনাকে আমি প্রস্তুত করে নিচ্ছি কথাটা বুঝার জন্য। কেন এই পাপটা ক্ষমা হবে? এই পাপটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত। তুমি যে মিছিল বের করলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমাকে একটা কথা বলবো, সেই জন্য আমি তোমাকে রেডি করছি। সুদ খাওয়া নোংরা পাপ, সুদ খাওয়া জঘন্য পাপ, সুদ খাওয়া বর্বর পাপ। সুদ খাওয়ার ব্যাপারে যে ভাষা নবী উল্লেখ করেছেন, এমন মানে শুনতেই কেমন কেমন লাগে, এমন কঠিন ভাষা আল্লাহর নবী আর কোন পাপের জন্য ব্যবহার করেননি। আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবুনা জুজান আইসরাহান করাজুল উম্মাহু। সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করা হবে। সুদ খাওয়া নেহায়াত অন্যায়, মহাপাপ, জঘন্য পাপ।
এরপরেও যদি মানুষ কোটি কোটি টাকা সুদ খায়, গাড়ি বাড়ি করে ফেলে, এরপরে যদি বলে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো, আমি আর কোনোদিন সুদ ভক্ষণ করবো না, এই কথাটা বলে যদি মারা যায়, ইনশাআল্লাহ লোকটা জান্নাতে যাবে। এবার তোমার চেয়ারম্যানের কথা বলি, এই কথাটাই তোমাকে বলার জন্য আমি বলছি। তোমার চেয়ারম্যান যদি জেনে শুনে একটা টাকা আত্মসাৎ করে, তোমার এমপি মন্ত্রী যদি জেনে শুনে একটা টিন আত্মসাৎ করে, একটা টিন থাক, টাকা থাক, তোমার চেয়ারম্যান, তোমার মেম্বার, তোমার এমপি, তোমার মন্ত্রী জেনে শুনে যদি একটা গম আত্মসাৎ করে, একটা গম আত্মসাৎ করার পরে আজ থেকে নিয়ে যদি মরা পর্যন্ত ক্ষমা চাই, চোখের পানি ঝরাতে থাকে, হজ করতে গিয়ে যদি কাবা ঘরের গিলাপকে চেপে ধরে মরা পর্যন্ত ক্ষমা চাই, তো তোমার চেয়ারম্যানের ক্ষমা হবে না। আল্লাহ যদি এই গমের আত্মসাতের পাপ ক্ষমা করে দেন, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ যদি এই পাপ ক্ষমা করেন, আল্লাহ হবেন অত্যাচারী। একটা গম আত্মসাতের পাপ যদি আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমার উপরে আমি অত্যাচার হারাম করেছি, আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি, আমি চেয়ারম্যানকে ক্ষমা করব না। চেয়ারম্যান সাহেব, গম আমার নয়, জনগণের গম, ক্ষমা জনগণের কাছে আছে, তুমি ওখানে যাও। তোমাকে সতর্ক করার জন্য আর একটা কথা বলছি, তোমার এমপি মন্ত্রী যদি একটা টিন আত্মসাৎ করে থাকে, একটা টিন, এই টিনটা তোমার এমপির কালকে কাঁধে তুলে দেওয়া হবে এবং তোমার এমপি কে বলা হবে যে তুমি এই টিনটা কাঁধে করে মাথায় করে ঘুরো। যদি একদিন ঘুরতে বলা হয়, তাহলে সময় হলো 50,000 বছর। তোমার চেয়ারম্যানকে যদি, এমপি মন্ত্রীকে যদি আল্লাহ বলেন যে 3 দিন ঘুরো, তাহলে টিনটা মাথায় করে তোমার এমপি কে ঘুরতে হবে 1.5 লক্ষ বছর। তুমি মিছিলে বলছো মানে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি জানো? তোমার বিদ্যাও নাই, তোমার বুদ্ধিও নেই। তুমি মাঠে নামো না, তুমি ফিরে আসো, সেদিন চলে এসেছে। বিদ্যা থাকলে তুমি এখানে যেতে না। তুমি জানো না সমাজ কি জিনিস, সমাজের অবস্থা কি তোমার জানা নাই। তোমার বিদ্যা তোমাকে বলছে না সমাজ কি জিনিস। তোমাকে আমি একটু অবগত করাচ্ছি। দেখো তুমি সম্মানিত দিনী ভাই, যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, তারা একটু দেখেন পরিস্থিতি কত কঠিন ও কত জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়ায়াকসুরা শারবুল খামর, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে, তারা জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বে সিদ্ধান্ত হয়েছে। যারা আপনারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খাচ্ছেন, তাদের ইতস্তবোধ, লজ্জাবোধ দাবি করছি এবং আজকে থেকে আপনার তওবা কামনা করি। আপনাকে হুঁশিয়ার মানুষ মনে করি। নিজেকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করিয়েন না, বিচার একদিন হবেই। 2 দ্বিতীয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী। গেঞ্জি গায়ে দিয়ে মেয়ে চলে যাচ্ছে কলেজে, আপনার খুব ভালো লাগে? আপনারও যা, মেয়েরও তাই। গেঞ্জি গায়ে দিয়ে চলে যারা, তারা জান্নাতে যাবে না। পুরুষের শার্ট গায়ে দিয়ে চলে যারা, তারা জান্নাতে যাবে না। প্যান্ট যারা পরে, তারা জান্নাতে যাবে না। যেসব মেয়েরা পুরুষের জুতা স্যান্ডেল পরে, তারা জান্নাতে যাবে না। যেসব মেয়েরা মাথার চুল ছোট করেছে, তারা জান্নাতে যাবে না। এসব মেয়ে জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সাথে আর একটা জটিল ও কঠিন কথা আছে, ওই কথাটুকু লাগিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। শুনুন, আল্লাহর নবী বলছেন, নেশাউন, মহিলা কাশে এতন কাপড় পরে থাকবে, আর এতন উলঙ্গ। এই ছেলে,
উলঙ্গ পোশাক বুঝো? ওই যে তোমার মা পরে আছে, তোমার মায়ের পোশাক দেখো না, একটা ছোট ব্লাউজ, এটা হলো উলঙ্গ পোশাক। আপনাকে বলছি, আপনি উলঙ্গ পোশাক দেখেননি? ওই যে আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে যাচ্ছে, নবী কেন বললেন যে পোশাক পরে থাকবে? উলঙ্গ পোশাক। উলঙ্গ পোশাক কোনটা? নেশাউন মহিলা, কাছে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয় কি করে? তিনি বলছেন যে নেশাউন মহিলা, কাছে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ। উলঙ্গ পোশাক হয় কি করে? কোনটা উলঙ্গ পোশাক? আমার আর আপনার মেয়ের পোশাকটা উলঙ্গ পোশাক, আপনার স্ত্রীর পোশাক হচ্ছে উলঙ্গ পোশাক, এই কথাই নবী বললেন। নবী এই পর্যন্ত থামেননি, আরো বলেছেন, দেখুন, মমিলাতুন, এই মেয়ে নিজের দিকে মানুষকে আকৃষ্ট করে। আপনি দেখেননি আপনার মেয়ে যখন রাস্তায় হাঁটে তখন দুই ধারের লোক আপনার মেয়েকে দেখতে থাকে? এই কথাই নবী বলেছেন যে ওই মেয়ে নিজের দিকে মানুষকে আকৃষ্ট করে। যতক্ষণ পর্যন্ত আপনার মেয়ে আর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দুই দিকের লোক আপনার মেয়েকে দেখতেই আছে। এই কথা নবী বলেছেন, একবারে নগদ মিলে আছে। মনে হচ্ছে যে আপনার মেয়েরটাই নবী বলেছেন। এই পর্যন্ত আল্লাহ নবী থামেননি, আরো বলছেন, মায়েলাতুন, সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। এটা কিভাবে? রাস্তায় যখন চলে তখন একটু কেমন কেমন করে, ভাঁজ করে কথা বলে, ঢং করে চলে। দেখেননি আপনি? আপনার পাশ থেকে একটু দাঁড়িয়ে গিয়ে মোবাইলে কথা বলে, বন্ধুর সাথে জেনার গল্প করে, কেমন কেমন করে, দৃশ্য দেখেননি? এটাই হচ্ছে পুরুষের দিকে আকৃষ্ট হওয়া। নবী বলছেন নিজের দিকে আকৃষ্ট করে এবং নিজেও হয়। এই পর্যন্ত বলে নবী থামেননি, আরো বলছেন, লায়াত খোল্লাল জান্নাতা, এরা জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেশধারী নারী। এই কথাটাকে আমি মুসলিম শরীফের হাদিস অনুবাদ করে আপনাকে দেখালাম। আল্লাহ নবী বলছেন যে এই মেয়ে জান্নাতে যাবে না। আপনার বুঝার জন্য আবারও বলছি, শুনুন, নেশাউন মহিলা, কাছে এতুন কাপড় পরে থাকে, আরে এতুন উলঙ্গ, মমিলাতুন নিজের দিকে মানুষকে আকৃষ্ট করে, মায়েলাতুন নিজে আকৃষ্ট হয়, লায়াত খোল্লাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। এখনো নবী থামেননি, আরো বলছেন, জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 1 বছরের পথের দূরত্ব হতে। একটা দ্রুতগামী ঘোড়া এখান থেকে দৌড়ালে 1 বছর দৌড়িয়ে যত যাবে, 1 বছরের দূরত্বের মাথাতে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে জান্নাতের সুগন্ধি পাবে। এ মেয়ে জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের সুগন্ধিও পাবে না। আমি মনে হয় বুঝাতে পারলাম না। আজকের বক্তব্যে যদি আপনাকে এই বাক্যটা আমি বুঝাতে পারি তাহলে আশা আমার সফল হয়েছে। মানবেন আপনি, এ কথা আমি মনে করি না। মানা না মানা উপরওয়ালার দায়িত্ব। আমিও বহু কষ্ট করে এসেছি, আপনারও বহু পয়সা খরচ হচ্ছে। আপনার আমি উপকার করলাম কি? জাতির কি উপকার করলাম? কিয়ামতের মাঠে জবাব কি দিব? এই কয়েকজন লোক কেন? 10 কিলোমিটার আশেপাশে যত নারী পুরুষ আছে সবাইকে আসতে হবে। এতে কি আপনার কোনো দুর্বলতা আছে? এই কয়েকজন লোক কেন? 10 কিলোমিটার আশেপাশে মুসলমান তো আসবে, হিন্দুকে আসতে হবে। আপনি এইভাবে দাওয়াত দিবেন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ, এতে বিশ্বাসী। ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করতে রাজি নই। ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করে পরকাল হারাতে রাজি নই। কেসা কাহিনী বলে সময় কাটাতে রাজি নই। রূপক কথা বলে সময় কাটাতে রাজি নই। শুনুন, আমরা আশাবাদী যে আমরা কষ্ট করে কোনো এলাকায় পৌঁছলে অন্তত 8-10 কিলোমিটারের
আশেপাশে যত নারী পুরুষ আছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, সবার জন্য আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করি। আমরা অনুরোধ রাখবো কোনোদিন আসলে এইভাবে হওয়ার চেষ্টা করবেন। খালা ফুফু নানা নানির দাদা আত্মীয় স্বজন ভাই ভাবি যারা আছে সবকে দাওয়াত দিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। যদি কিছু উপকার করতে পারি তাহলে আমিও সফল, আপনিও সফল। সম্মানিত দিনী ভাই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে অদায়ুস আল্লাযী কুররা ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। যার মেয়ে অনিসলামিক পোশাক পরে স্কুল কলেজে যাচ্ছে সে জান্নাতে যাবে না। যার স্ত্রী অনিসলামিক পোশাক পরে স্কুল কলেজে যায়, রাস্তাঘাটে চলে, সে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না বলে আল্লাহ নবী উল্লেখ করেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কথার মধ্যে কথা ঢুকিয়ে এখানে আপনাকে আশ্বস্ত করার জন্য আর একটা কথা বলে রাখছি, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা রাতে আল্লাহর ভয়ে কাঁদে। যারা আল্লাহর ভয়ে কাঁদে তারা জান্নাতে যাবেই। আল্লাহ রাসূল বলছেন, গাভীর বাঁট থেকে দুধ বের করে ফের ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, তেমন এই রাতে যে ব্যক্তি কাঁদে তার জাহান্নামে যাওয়া অসম্ভব। কথা বুঝাতে পারিনি। গাভীর বাঁট বুঝেন কি? গাভীর বাঁট থেকে দুধ বের করে আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া অসম্ভব, সে জান্নাতে যাবেই। 2, বেগানা নারীকে দেখে যারা চক্ষু নিচু করে, বেগানা নারীকে দেখে যারা চক্ষু নিচু করে তারা জান্নাতে যাবেই। আপনার মেয়ে তো মনিরাম এই কি বাজারটার নাম, বা এটা তো একটা বাজার নয়, সামনে বাজার, হাট বাজার, আপনার মেয়ে দখল করেছে। আপনি কি মারা গেছেন? আপনি কি কাপুরুষ? আপনার মেয়ে বাজার গেল মানে কেন যাবে? নবী যে বলছেন যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করলো সে জান্নাতে যাবেই। আমি রাস্তায় চলবো কি করে? আপনার মেয়ে তো রাস্তা দখল করেছে। ও বাজারে গেল কোনো গেঞ্জি কিনতে, আপনি কি মারা গেছেন? আপনি কি কাপুরুষ? আপনার গায়ে শক্তি নেই? আপনার স্ত্রী বাজারে গেল কোনো, যাবে কেন? যাবে কেন? নবী বলছেন যে 2য় শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। কারা? যারা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। মনে থাকবে না? বেগানা নারীকে দেখে যারা চক্ষু নিচু করে তারা জান্নাতে যাবেই। 3য় শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহ রাস্তায় পাহারা দেয়, তারা জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। আপনাকে কথাগুলি স্মরণ করার জন্য অনুরোধ করছি। আর কাপুরুষের মতো হয়ে বাড়িতে থাকেন না, নিজে বাজারে যায়েন, মেয়েকে পাঠায়েন না, স্ত্রীকে পাঠায়েন না বাজার করার জন্য আপনি, আর বাড়িতে থাকার জন্য আপনার স্ত্রী আপনার মেয়ে। ও কেন বাজারে? গার্মেন্টসের মেয়েরা লক্ষ লক্ষ মেয়ের রুজির ব্যবস্থা হচ্ছে, এই জন্য আপনি মনে করেন এটা তাদের জন্য করলেন, এটা আপনার জন্য, তাদের জন্য, জাতির জন্য, বাংলাদেশের জন্য এটা ধ্বংসের কারণ। আপনি মনে করছেন যে কয়েক লক্ষ কয়েক কোটি মেয়ের রুজি হচ্ছে, খুব একটা ভালো ব্যবস্থা। জি না, এটা এনজিও, আপনাকে কবর দেওয়ার জন্য এটা এসেছে, আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য এটা এসেছে। মেয়ে ওখানে রুজি করতে যাবে কেন? আপনার ছেলে বাড়িতে বসে থাকবে আর মেয়ে ওখানে রুজি উপার্জন করবে মানে? ওখানে ছেলে কাজ করবে, মেয়ে বাড়িতে থাকবে। নারী দিয়ে দেশ চালানোর জন্য নারীকে সৃষ্টি করা হয়নি, নারী দিয়ে অফিস চালানোর জন্য নারীকে সৃষ্টি করা হয়নি, নারী দিয়ে কোর্ট চালার জন্য নারীকে সৃষ্টি করা হয়নি। শুনুন, প্রযুক্তি নারী দিয়ে গ্রহণ করতে হবে, এই জন্য নারীকে সৃষ্টি করেননি। নারী বাড়িতে থাকবে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনাকে শান্তি দেওয়ার জন্য নারী সৃষ্টি করা হয়েছে, দেশ পরিচালনার জন্য নয়। একজন নারী দায়িত্বশীল হলেই দেশে গজব নাজেল হয়।
একজন নারী দায়িত্বশীল হলে দেশে গজব নাজেল হয়, একজন নারী দায়িত্বশীল হলে দেশে গজব নাজেল হয়। বাংলাদেশ একটা আশ্চর্য দেশ, এরকম দেশ পৃথিবীতে দেখা যায় না। আরে বাংলাদেশের বড় জন নারী, মেজ জন নারী, আরে সেজ জন নারী, তিনজনই নারী। মানুষ এতই বুদ্ধিহীন হতে হয়। এখন আপনাদের মাটির উপরে থাকার সুযোগ না, এখন মাটির নিচে থাকতে হবে। মাটির উপরে থাকার মতন বুদ্ধি আর আপনাদের নেই, সুযোগ নেই, এখন মাটির নিচে যেতে হবে। এখন আপনি এদেশে শান্তি পাওয়ার কোন প্রশ্নে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী ধ্বংসের লক্ষণে নিষাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। তিনি বলেন, আয়াতিল্লার রেজাল, পুরুষ কমে যাবে, অয়াসরন নেশা, নারী বেশি হয়ে যাবে। এমনকি একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। পুরুষ কমে যাবে, নারী বেশি হয়ে যাবে। এমনকি একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর ফল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, জাহেলিয়াত বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। টাকনুর নিচে প্যান্ট আছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। সকালে ঘুম থেকে উঠে দাড়ি চাঁচতে হচ্ছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। মেয়ে নগ্ন পোশাক পরেছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। ছেলের গায়ে গেঞ্জিতে 7 দামের মানুষের ছবি আছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। মেয়ের গায়ে আপনার জামা আছে, প্রজাপতির ছবি আছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। একটা তেলের কোটে কিনেছেন স্ত্রীর জন্য, তেলের কোটের গায়ে আছে নারীর ছবি, এটাই হচ্ছে জাহেলিয়াত। এই মোবাইলের রিং হলে অন করলে মহিলা কথা বলে, এটাই হচ্ছে জাহেলিয়াত। কণ্ঠটা মহিলার দিতে হবে কেন? দেশে পুরুষ মারা গেছে, পুরুষ নাই। অফিস চালাতে হবে নারী দিয়ে, এটাই হচ্ছে জাহেলিয়াত। শুনুন, মোড়ে মোড়ে সব ছবি মূর্তি ঝুলাতে হবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। স্মৃতিসৌধ তৈরি করতে হবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। সংসদে নীরবতা পালন করতে হবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। শুনুন, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ গ্রহণ করতে হবে, এটাই হলো জাহেলিয়াত। কবরে ফুল চড়াতে হবে, এটাই হলো জাহেলিয়াত। কবর উঁচা করতে হবে, এটাই হলো জাহেলিয়াত। কবরে সিজদা করতে হবে, এটাই হলো জাহেলিয়াত। কবরের কাছে মাথা নত করতে হবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। কবরের কাছে কিছু চাইতে হবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। অ্যালবামে ছবি সাজাইতে হবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। মোবাইল টিপলে নারী আসবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। মানুষ নারীর সাথে রাত দিন কথা বলবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। জায়নামাজে আপনার ওই কাবা ঘরের ছবি থাকবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। মসজিদের মেহরাবের একদিকে থাকবে মোহাম্মদ আর একদিকে থাকবে আল্লাহ, এটাই হচ্ছে জাহেলিয়াত। শুনুন, কবরে ফুল চাপিয়ে নারী পুরুষ চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবে। আরে নারী পুরুষ দোয়া করছে করছে, হিন্দু হাত তুলে আছে, অবাক দুনিয়া। এটাই হচ্ছে জাহেলিয়াত। আল্লাহর নবী বলছেন, বিদ্যা উঠে যাবে, জাহেলিয়াত বেড়ে যাবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। আপনি আমাকে আপনার বাসাতে নিয়ে চলুন, যেই ঘরে ঢুকবো সেই ঘরে আপনাকে আমি জাহেলিয়াত দেখাবো। আপনার ছেলের মোবাইলটা যদি আমি এখানে অন করি, দেখা যাবে এটা গান আছে, এখানে অন্তত কত শত গান আছে। এটাই হচ্ছে জাহেলিয়াত। কেন? জন্ম দিয়েছি আমি, বাচ্চা রক্ষা করবেন আপনি, আমাকে রক্ষা করতে হবে। আল্লাহর নবী গানের শব্দ শুনে, বাজনা গানের শব্দ শুনে 2 কানে আঙ্গুল ঢোকালেন, আঙ্গুল ঢুকিয়ে দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, জি আলতাসমা সাহেব, তুমি কি এখন বাজনা গান শুনতে পাচ্ছ? জি না, এখন আমি বাজনা গান কিছু শুনতে পাচ্ছি না। তখন তিনি আল্লাহর নবী তার 2 কান থেকে 2 আঙ্গুল সরালেন। আর আপনিও নাকি MA পাস মানুষ, আর আপনার স্ত্রীও নাকি মাস্টার ডিগ্রি পাস, আর আপনার বাচ্চার 2 কানে ইয়ারফোন লাগা আছে, হিন্দি গান চলছে, হিন্দুস্তানের ল্যাংটা গান। আপনি দেখেননি? কে বলে আপনাকে শিক্ষিত? আমি বলি না, নবী বলেননি। জাতির আপনি কি উপকার করবেন? ছেলের 2 কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ান গান হচ্ছে, আপনি দেখেননি? এটা রাত দিন দেখছেন। উচ্চমানের পোশাক পরে আছেন,
দামি একটা গাড়িতে চড়ে আছেন, এক পাশে আপনি আছেন, এক পাশে আপনার স্ত্রী আছে, মধ্যে বাচ্চা আছে, কানে ইয়ারফোন লাগা আছে, গাড়ি চালক চালাচ্ছে, আপনারা নাকি শিক্ষিত? জি না, এটাই জাহেলিয়ত। আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা জাহেলিয়ত বেড়ে যাবে, এটাই হচ্ছে জাহেলিয়ত। সমাজে দুর্নীতি নেমে আসার দ্বিতীয় কারণ হচ্ছে শাসক। জাহেলিয়তটাকে আর একটু দেখানোর পর আপনাকে আমি শাসক দেখাচ্ছি। দেখুন আল্লাহ রাসূল দেখাচ্ছেন জাহেলিয়ত কিভাবে। তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, অচিরে এমন একদিন আসছে, লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা আলাল মাকতুল ফিমা কুতিলা, এত অন্যায় অবিচার সমাজে চলে আসবে, হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। একটু আমি রাস্তার কথা কোনোদিন বলি না, তবে এই হাদিসটা অনুবাদ করলে আপনি একটু এই কথাটা আমি শোনাই। একদিন আমি রংপুর যাচ্ছিলাম, তো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, গাড়িতে উঠবো, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারলো। এই জন্য দুই গাড়ির চালক এবং সুপারভাইজার খুব হইচই করছে। ইতিমধ্যে পাশে একটা লোক আপনার ওই এত বেড়ে যাবে, বর্বরতা এত বেড়ে যাবে, হত্যাকারী জানবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। কালকে আমাকে এমপি হতেই হবে, তাই আজকে বলছে এই যে 5 লাখ টাকা থাকলো, অমুক অমুককে মারতে হবে। এবারে লোকটা যাচ্ছে, যাকে মারতে যাচ্ছে সে তো জানে না যে একে মারতে হবে কিনা। এবার যখন মারা শুরু করেছে তখন লোকটা বলছে, ঘটনা কি, এ কে, এ কেন আমাকে মারে, এর সাথে তো আমার কোনোদিন দ্বন্দ্ব হয়নি, ঘটনা কি। এই কথাটা নবী বলছেন এমন একটা সময় চলে আসছে, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। এটাই হচ্ছে জাহেলিয়ত। সেই জাহেলিয়ত এখন এসেছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে স্বৈরাচারী শাসক। দ্বিতীয় সমস্যা হচ্ছে শাসন ব্যবস্থার ত্রুটি। আল্লাহ রাসূলের ভাষাগুলি আপনি দেখুন, আল্লাহ রাসূলের ভাষাগুলি শুনলে আপনাকে অবাক হতে হবে। আল্লাহ রাসূল বলছেন পৃথিবী ধ্বংসের চিহ্ন হচ্ছে জাইমাল কওমে আরজালহুম সাদাল কাবিলাতা ফাসিকুহুম, গ্রাম্য নেতা হবে, গ্রাম্য সর্দার হবে ফাসিক। গ্রামের যারা সর্দার, যারা সমাজের দায়িত্ব পালন করে, চেয়ারম্যান হোক আর মেম্বার হোক আর গ্রামের সর্দার হোক, এরা সব ফাসিক হবে। ফাসিক মানে দাড়ি চাঁচা থাকবে, ফাসিক মানে মেয়ের থাকবে নগ্ন পোশাক, ফাসিক মানে স্ত্রীর থাকবে নগ্ন পোশাক, ফাসিক মানে সুদ খায়, ফাসিক মানে ঘুষ দেয়, ফাসিক মানে মিথ্যা কথা বলে, ফাসিক মানে শরীয়ত মানে না। আল্লাহ রাসূল বলছেন জাইরুল কওমে আরজালহুম সাদাল কাবিলাতা ফাসিকুহুম, গ্রাম্য নেতা হবে ফাসিক, আর জাতির নেতা হবে সবচেয়ে নোংরা ইতর শ্রেণীর মানুষ। ইতর শ্রেণীর মানুষের এই ভাষাটা, যে কয়েকটা হাদিস বলবো একটা থেকে আর একটা কঠিন হবে। আপনাকে আমি সিরিয়াল দেখাচ্ছি। এখন এটা বললাম তো, এরপরে যেটা বলবো সেটা তার চেয়ে জটিল, এরপরে যেটা বলবো সেটা তার চেয়ে জটিল, এরপরে যেটা বলবো সেটা তার চেয়ে জটিল। সব আল্লাহ রাসূল বলছেন জাতির নেতা হবে ইতর শ্রেণীর মানুষ। তখন তোমরা মনে করিও যে এখন পৃথিবী ধ্বংস হবে। এটাই হচ্ছে জাহেলিয়ত। শুনুন, একজন পল্লীর মানুষ রাসূলের নিকটে আসলো। বুখারী মুসলিমের হাদিস। পল্লীর মানুষ রাসূলের নিকটে এসে বলছে, আল্লাহ রাসূল, মাতা সাত, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলছেন, এজা জয়াতিল আমানাত ফান্তাজিরিস সাত, শোনো, যেদিন 10-এর পয়সা ধ্বংস করা হবে সেদিন কিয়ামত হবে। পল্লীর মানুষ এই ভাষা বুঝেন না, আবার জিজ্ঞাসা করছেন কাইফা ইয়াজাতুহা, আল্লাহ রাসূল এটা বুঝলাম না, যে এই ভাষাটা বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন যে শোনো, এজা জয়াতিল আমানাত ফান্তাজিরিস সাত, যেদিন 10-এর পয়সাকে ধ্বংস করা হবে
সেই দিন কিয়ামত হবে। গ্রাম্য সর্দারের কাছে 5,000 টাকা জমা আছে, গ্রাম্য সর্দার আর 5 পয়সা দাম দেয় না, ইচ্ছে মতো টাকা ব্যবহার করছে। ও সর্দার সাহেব, আপনাকে একটু বলি, ওই যে কালো রঙের 20টা টাকা ছিল না, 20 টাকার নোটটা কালো রঙের ছিল না, আর 50 টাকার নোটটা ছিল টকটকে সাদা, গ্রামবাসী আপনার কাছে জমা রেখেছে। 10 বছর পরে যদি গ্রামবাসী টাকা চায় তো আপনার উচিত হবে কালোটাই বের করে দেওয়া, তাহলে আপনি আমানতদার। যে যেখানে দায়িত্বশীল আছেন, আপনি বুঝছেন না, আপনি বুঝতে পারছেন না এটা কত বড় জটিল আর কত বড় কঠিন কাজ। আপনাকে একটু আগে ওইটুকুই দেখালাম যে একটা মানুষ জেনা করেছে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ আমার ভুল হয়েছে, এই কথা বলেই যদি মারা যায় ইনশাল্লাহ সে জান্নাতে যাবে। কিন্তু 1 টাকা আত্মসাৎ করে ও আজীবন ক্ষমা চাইলে জান্নাত পাবে না। এরা কেউ জানে না দায়িত্ব কাকে বলে। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল আমাকে আমার এলাকার একটু নেতা করে দেন তো। তখন আল্লাহ রাসূল বলছে, আবু যার তুমি যে নেতৃত্ব দিতে পারবা না, নেতৃত্ব যে খুব কঠিন কাজ। মানুষ নেতা হতে চায়, মানুষ নেতৃত্বের লোভী। আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাকুম সাতাকুনা নাদামাতান ইয়াউমাল কিয়ামা ফানিমাল মুরজিয়াতু বিসাতিল ফাতেমা। দায়িত্ব নিও না, দায়িত্বের পরিণাম অপমান। দায়িত্ব নিও না, দায়িত্বের পরিণাম অপমান। দায়িত্ব নিও না, দায়িত্বের পরিণাম অপমান। বাচ্চাকে দুধ খাওয়াতে ভালো লাগে বটে, বাচ্চাকে দুধ ছাড়াতে কষ্ট পাওয়া যায়। বাচ্চা যেদিন প্রসব হয়েছে সেদিন মায়ের স্তনে একবারে দুধ পরিপূর্ণ। বাচ্চা যদি দুধ না খায় মা থাকতে পারে না, তখন বাচ্চাকে মা জোর করে দুধ খাওয়ায়। যেদিন বাচ্চার বয়স 2 বছর 2.5 বছর হয়ে গেছে সেই দিন বাচ্চাকে আর দুধ খাওয়াতে ভালো লাগে না। ওই সময়তে 3 বছরের বাচ্চাকে দুধ খাওয়াতে কষ্ট পাওয়া যায়। মাঝে মধ্যে বাচ্চার মুখের উপরে থাবা মারে, মাঝে মধ্যে মা ওই স্তনের বোঠাতে তিক্ত ব্যবহার করে যাতে করে বাচ্চা দুধ না খায়। বাচ্চাকে এখন আর দুধ খাওয়াতে ভালো লাগে না। নেতৃত্ব দিতে ভালো লাগছে বটে, নেতৃত্ব বুঝাতে দিতে লাগবে বটে। খুব কঠিন। আল্লাহ রাসূল বলছেন, যেদিন 10 পয়সাকে ধ্বংস করা হবে সেই দিন মনে করিও এটাই জাহেলিয়াত, এটাই হচ্ছে কিয়ামতের লক্ষণ। তখন পল্লীর মানুষ বুঝতে পারলো না, আবার জিজ্ঞাসা করছে কাইফা যাতুহা। আল্লাহ রাসূল 10 পয়সা কিভাবে ধ্বংস হয় এবার শুনুন। এজা উসসাদাল আমরি লা গায়রি আহলিহি ফান্তাজিরি সাত। যখন অযোগ্য মানুষের হাতে দায়িত্ব দেওয়া হবে, ইতর শ্রেণীর মানুষের হাতে দায়িত্ব দেওয়া হবে, তখন কিয়ামত হবে। যখন ইতর শ্রেণীর মানুষের হাতে দায়িত্ব দেওয়া হবে তখন কিয়ামত হবে। অফিসে হোক, আদালতে হোক, কোর্টে হোক, কাচারিতে হোক, গ্রামে হোক, স্কুলে হোক, কলেজে হোক, যে কোনো স্থানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে হচ্ছে দায়িত্বের অযোগ্য। যোগ্য মানুষ সুযোগ নেই, অযোগ্য মানুষই সুযোগ পাবে। এটাই হচ্ছে জাহেলিয়াত, এটাই হচ্ছে কিয়ামতের লক্ষণ। শুনুন এই হাদিসের পরেরটা শুনুন, আল্লাহ রাসূল কত কঠিন করে বলছেন। আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন, অচিরেই তোমাদের উপরে চলে আসছে প্রতারণায় পরিপূর্ণ সময়। পুরো সময়টা প্রতারণা। এই ছেলে, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে ডেস্টিনি না যায়, তাই তুমি খুব চটে আছো। বিভিন্ন জেলা থেকে তুমি আমাকে কথা বলছো, শোনো আমার পরামর্শ গ্রহণ করো। তুমি বেশি টাকা আছে ব্যবসা করো, কম টাকা আছে চকলেট বিক্রি করে খাও, তার চেয়ে কম টাকা আছে দিন মজুরি করে খাও, চকলেট বিক্রি করে খাও। তার চেয়ে কম টাকা আছে বা কিছুই নেই, দিন মজুরি করে খাও। সকালে চলে যাবা জয়দেবপুর ট্রেন স্টেশনে, মানুষের ব্যাগটা ধরে গাড়িতে তুলে দিও, তোমাকে 10 টাকা দিবে। সারাদিন কাজ করলে তোমার 100 টাকা ইনকাম হবে, 20 টাকা খরচ করিও 80 টাকা টিকবে। এভাবে করে খাও। যদি এটা না পারো ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া ভালো, ডেস্টিনিতে নাম দেওয়া ভালো নয়।
তুমি বলছো কেন? তোমাকে বলি, এটা প্রতারণা। আল্লাহ নবী বলছেন এমন একটা সময় চলে আসবে, যুগটা হবে একেবারে প্রতারণায় পরিপূর্ণ। কে যে প্রতারক আর কে যে ভালো এটা মানুষ বুঝতে পারবে না। মনে হবে যেন সবাই ধোঁকা দিবে, সবাই যেন প্রতারণা দিবে, এরকম হয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল বলছেন ইসাদ্দাকুল কাযিব ওই কাযযবু সাদিক, ওই সময়তে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। ইতামানুল খায়েনু ওই খাইনুল আমিনু, ওই সময়তে আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী আর আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার। তুমি যে মিছিলে বলছো উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি কি তাকে জানো? এরপরে শোনেন আল্লাহ রাসূলের পরের বাক্যটি কত কঠিন। আল্লাহ রাসূল বলছেন ওয়ায়ান্তিকুর রুআইবেজ, ওই সময়তে সমাজে কথা বলবে রুআইবেজ। সাহাবী বললেন ওমা হুয়া রুআইবেজ? আল্লাহ রাসূল রুআইবেজ শব্দটা বুঝলাম না, এটা আরবি শব্দ। আল্লাহ রাসূল রুআইবেজ বুঝলাম না, একটু বুঝিয়ে বলবেন কি? তখন আল্লাহ রাসূল বলছেন ইয়াকুনুল রাজুলিন নাস আলামা রাজুলুত তাফে, জনগণের নেতা হবে ইতর শ্রেণীর মানুষ। জনগণের নেতা হবে ইতর শ্রেণীর মানুষ। জনগণের নেতা হবে ইতর শ্রেণীর মানুষ। তাফ রাজুলুন তাফেহুন, তাফেহুন এমন একটা শব্দ, সর্ব ধরনের অন্যায় যার ভিতরে আছে সে হচ্ছে রাজুলুন তাফে, এ হলো নেতা। শুনুন, এই কথাটি আর একটা হাদিস দিয়ে বুঝাই, এবার আপনি বুঝতে পারবেন আল্লাহ রাসূল এইভাবে বলতে 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 কত নিচে চলে গেলেন। আপনি অবাক হবেন, আল্লাহ রাসূল এইভাবে কথা বলেন, আমিও অবাক। এই জায়গাতে আল্লাহ রাসূল এইভাবে কঠিন করে বলছেন। আল্লাহ রাসূল বলছেন লা তাকুমু সাআত হাত্তা ইয়াকুনা আসাদান নাসে লোকা আবনে লোকা, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষের কাছে প্রিয় মানুষ না হচ্ছে অধমের সন্তান অধম। শুনুন, এই ভাষায় হাদিসের অনুবাদ হলো না। আল্লাহর নবী যেটা বলতে চেয়েছেন সেটা হলো না। আবার আমি অনুবাদ করি, তারপর আপনাকে বুঝাবো। আল্লাহ রাসূল বলছেন অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত নেতৃত্ব না দিচ্ছে অধমের সন্তান অধম এবং হবে মানুষের কাছে প্রিয়। অধমের সন্তান অধমকে মানুষ এত প্রিয় মনে করবে, এত ভালোবাসবে, এত তার প্রশংসা করবে, একবারে বেহিসাব। অধমের সন্তান অধম বলে অনুবাদ হয়নি। রংপুর গায়েবান্ধার ভাষাতে একটু অনুবাদ শোনাই। যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, রংপুর গায়েবান্ধার ভাষায় বেনহের বাচ্চা বেনহে। রাজশাহী চাঁপাই নবমগঞ্জের ভাষাতে শোনাই, যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে ছোট লোকের বাচ্চা ছোট লোক, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সেটাই হলো এখন। ওই ভাষাটাকে লেখা আছে অধমের সন্তান অধম। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলছেন এইভাবে যে যে লোকটা নেতৃত্ব দিচ্ছে সে লোকটা বাড়ি ঘর তৈরি করে অহংকার করছে, এ হচ্ছে হুফাতান ওরাতান আলা। এ তো গাজীপুরে বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো। এই তো সেই দিনাকে আমি দেখলাম, এ তো গাজীপুরে পুকুরের ধারে পাড়ের পাশে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো। এ কি করে গাজীপুর শহরে আসলো, ঢাকায় আসলো, হঠাৎ করে বড় লোক হয়ে গেল? এ এখন এমপি, এ এখন মন্ত্রী, এ এখন কথা বলে। এ কথা নবী বলছে। শুনুন, এর পরের ভাষাটা বলে এই জায়গা থেকে আমি সামনের দিকে যাব। আল্লাহ রাসূল এর পরে যেটা বলছেন সেটা আরো কঠিন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না হাযাল আমরা বাদা বিনবুওয়াতিন রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে দয়া দিয়ে ও নবী দিয়ে। নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। পৃথিবীর প্রথম নেতা ছিলেন আদম আলাইহিস সালাম। তিনি ছিলেন পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত। এই ছেলে, তোমার একটা বইয়ে লেখা আছে যে আদি জাতি যারা, তারা রান্না জানতো না, কাপড় পরে থাকতো না,
আদি ব্যক্তি হচ্ছেন আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন আদম দুনিয়াতে সবচেয়ে বড় শিক্ষিত। কিভাবে মোবাইল বানাতে হবে আদম আলাইহিস সালাম জানতেন, কোনটা টিপলে কি আসবে এটা আদম আলাইহিস সালাম জানতেন, এই গাছটা দিয়ে কি ওষুধ হবে এটা আদম আলাইহিস সালাম জানতেন। আল্লাহ বলছেন আমি আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম। আমাদের নবীকে সবকিছু শিখিয়ে দিয়েছে কথা আল্লাহ বলেননি। ইব্রাহিম আলাইহিস সালামকে সবকিছু শিখিয়ে দিয়েছে কথা আল্লাহ বলেননি। সবকিছু শিখিয়ে দিয়েছেন আল্লাহ কাকে বলেন তো? আদম আলাইহিস সালামকে। এরপরেও আদমের নেতৃত্ব চলে না দয়া ছাড়া। আল্লাহ বলছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সুম্মা কানা খলিফা ওয়া রাহমা, এরপরে নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। খলিফা মানে উমর, খলিফা মানে আবু বকর সিদ্দিক। উমরের রাজত্ব চলেনি দয়া ছাড়া। এরপরে সুম্মা মুলকান আজুজান, নেতৃত্ব শুরু হয়েছে জোর যার মুল্লুক তার। এরপরের বাক্যটাই সবচেয়ে কঠিন। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল বলছেন সুম্মা ইয়াকুনু ওতুবান ওয়া ফাসাদান ওয়া জাবরিয়াতান। তিনটি শব্দ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, যে কোনো একটি শব্দ উল্লেখ করলেই যথেষ্ট হতো। এরপরে মানুষ নেতা হবে ওতুবান, সীমা লঙ্ঘন করে, জাবরিয়াতান জোর করে, ফাসাদান ফিলার যে সমাজে বিপর্যয় সৃষ্টি করে এক রাতে 10 দরকার হলে 50 জনকে মেরে নেতা হবে, কোটি কোটি টাকা দিয়ে নেতা হবে। আপনার ঢাকার এক এলাকার একটা ঘটনা, যে 10টায় ভোট শুরু হলো, 10:30 পর্যন্ত ভোট চললো 8 ঘন্টা। এরপরে আর কাউকে ভিতরে যাওয়া লাগলো না। 2টা-3টার দিকে এমনিতে রেজাল্ট হয়ে গেল যে অমুক নেতা। অবাক। আল্লাহ রাসূল বলছেন যে নেতা হবে জোর করে, সীমা লঙ্ঘন করে, যে কোনো মূল্যে। শুনুন, এইরকম নেতার থাকবে 3টে চরিত্র। এক, ইস্তাহিলুন আল হারিরা, এরা রেশমি কাপড়কে বৈধ মনে করবে। চলেন আপনার দেখায়, আমি চেয়ারম্যানের বাড়িতে যে বিছানের উপরের চাদরটা আছে সেটা হচ্ছে সিল্ক কাপড়ের, মখমল জাতীয়। দেখেননি আপনি? এমপির বাড়িতে যে আপনার এই সোফা সেটটা আছে, সোফা, ওতে যেটা দেওয়া আছে সেটা মখমল জাতীয়, সেটা আপনার সিল্ক। ওনার গায়ে যে জামাটা আছে সেটা হলো সিল্ক। আল্লাহ রাসূল বলছেন যে এই পোশাক পরবে ওরা। এটা হলো 1 নম্বর পরিচয়। 2, ইস্তাহিলুল খুমরা, নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। তারি মদ, যে কোনো নেশাদার দ্রব্য আপনি সেখানে পাবেন, কোনো সমস্যা নেই। 3, ইস্তাহিলুল ফরুজা, জেনাকে হালাল মনে করবে, জেনা তার কাছে পাপ নয়। মানুষ জেনাকে পাপ মনে করে না। বিশ্ববিদ্যালয়ের মাটিতে জেনা মানুষ এখন পাপ মনে করছে না। রাস্তাঘাটে মানুষ এখন জেনাকে পাপ মনে করছে না। কলেজের মাঠে সকাল 10টায় একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে শুয়েছে। বিকাল 5টা পর্যন্ত যদি শুয়ে থাকে, ভোর পর্যন্ত, পরের দিন বিকাল 10টা পর্যন্ত যদি শুয়ে থাকে, কেউ তাকে কিছু বলে না। বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, এটা নাকি পশুর জগৎ, সবাই নাকি পশু, কেউ নাকি মানুষ নয়। মানুষ হলে তো বলবেই, মানুষ মানে মানুষ ভিন্ন জিনিস। আল্লাহ নবী বলছেন মান রামিন কুমুন কারান ফালিগাইরু বেদিহি ফালমাস্তাদে ফাবেলসানি ফালমাস্তাদে কালবি। মানুষ মানে যে কোনো অন্যায় দেখলে তাকে জোরপূর্বক ঠেকাবে। এই বাজনা কেন? এই টিভিকে লাথি মেরে বাপ ভেঙে দিবে, এর নাম প্রথম স্তর, জোর করে বন্ধ করা। দোকানদার সাহেব আপনাকে একটা কথা বলে যায়, এখানে যেদিন থেকে আপনি টিভি আপনার দোকানে তুলেছেন, সেদিন থেকে আপনার দোকানে যত পয়সা উপার্জন হয়েছে সবই হারাম। দেখি কোন মায়ের বেটা এর বৈধতা দিতে পারে। আমার মরা পর্যন্ত সময় থাকলো। আপনাকে আর একটা কথা বলে রাখি,
এই টিভিতে যে ল্যাংটা মেয়ে নাচছে, এতে যত মানুষ দেখছে, এতে যত মানুষ পাপ করছে, সমস্ত পাপের সমপরিমাণ পাপ আপনার হবে। আর আপনি যদি মারা যান, এই টিভি যদি থেকে যায় এভাবে, তো যত মানুষ এই পাপ করবে, সমস্ত পাপ আপনার কবরে যাবে। এটা হচ্ছে সাদকা জারিয়া পাপ, হবেই। এটা আল্লাহর নবী বলেছেন। শুনুন, আল্লাহ রাসূল বলছেন এরা জেনাকে হালাল মনে করবে। জেনা পাপ নয়। রাস্তাঘাটে জেনা এভাবে বেড়ে গেল। জেনা বেড়ে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মিডিয়া, এই মোবাইল। এইসব মিডিয়াই হচ্ছে যুবক যুবতীর চরিত্রকে ধ্বংস করলো, পিতামাতা যেটা বুঝতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইসব নেতাদের চরিত্র হবে এরূপ। এরপরেও তারা দিন ধনী হয়ে যাবে, যে কোনো অন্যায় করার সহযোগিতা পাবে। দিন ধনী হয়ে যাবে, যে কোনো অন্যায়ের সহযোগিতা পাবে। স্বৈরাচারী নেতা যখন সমাজে হবে, ইতর শ্রেণীর মানুষ যখন নেতৃত্ব দিবে, তখনই বুঝতে হবে এটাই জাহেলিয়াত, আর এটাই পৃথিবী ধ্বংসের লক্ষণ। শুনুন সম্মানিত দিনী ভাই, এবার আমি আপনার কাছে চলে আসলাম। আপনি আর আপনার স্ত্রী দুইজন, আপনারা দুইজন যখন দায়িত্ব পালন করবেন না, তখন সমাজে এমনিতেই দুর্নীতি নেমে আসবে। বলুন তো, আপনাকে বলছি, ওই যে মেয়েটা গার্মেন্টসে গেছে, ওটা কি হিন্দুর মেয়ে, না ওটা আমার আর আপনার? এখন যে বাজারে নগ্ন হয়ে মেয়েটা হাঁটছে, ওটা কি হিন্দুর মেয়ে, না ওটা আমার আর আপনার? ওটা গেল কেন? ওটার জন্য মেয়েটা দায়ী, না আপনি আর আমি দায়ী? আপনারা স্বামী স্ত্রী দায়ী। এই অংশটুকু আপনার কাছে একটু বোঝানোর আমি চেষ্টা করছি। আপনারা দুইজন যদি পিছনে হটেন, তাহলে পরিবার মাঠে মারা যাবে। আর পরিবার সংশোধন করাই হচ্ছে মূলত কাজ। জাতি সমাজ সংশোধন করা মূলত কাজ নয়। মূলত কাজ হচ্ছে আপনি নিজেকে বাঁচাবেন আর আপনার পরিবারকে বাঁচাবেন। সংসদ দেশ বাঁচাতে হবে, এই দায়িত্ব আপনার হাতে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদেরকে বাঁচাও আর তোমাদের পরিবারকে বাঁচাও। তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে বাঁচাও। কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। শুনুন, আল্লাহ তাআলা বলছেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা দুইজন যদি শিথিল হন, তাহলে পরিবার মারা যাবে, জাতি মারা যাবে। অতএব নিজেকে বাঁচানোর একটু পথ আপনাকে দেখাই। হালকা আমার দিকে খেয়াল করুন। আজ থেকে নিজেকে বাঁচানোর আমি 3টে কাজ দিয়ে গেলাম। এক, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো মান্নাজাত, বাঁচার পথ কি? উকবা ইবনে আমের বলছেন, আল্লাহ রাসূল মান্নাজাত, বাঁচার পথ কি? আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর বাঁচার পথ আলজাল লিসানাক, মুখ বন্ধ করো। আজ থেকে আর মুখে কথা বলবেন না, জরুরি কথা ছাড়া বলবেন না। এই দোকানে বসে যে সারাদিন মানুষের গীবাত করলেন, জানেন এটা কত বড় পাপ? এই যে একজন আর একজনকে গালি দিচ্ছেন, আপনি জানেন এটা কত বড় পাপ? মুখ বন্ধ করুন। মুখে কথা বললেই ফাঁসি হবে, মুখে কথা বললেই ফাঁসি হবে। আব্দুর রাজ্জাক সাহেব, মুখে কথা বললে ফাঁসি হবে, কথাটা বুঝতে পারলাম না। যে বুঝতে পারেননি মুখে কথা বললে ফাঁসি হবে? একজন মুসলমান যদি মারা যায়, তাহলে শোক পালন করতে হয় কয়দিন বলেন তো? 3 দিন। আর স্বামী যদি মারা যায়, তাহলে স্ত্রী শোক পালন করবে কয়দিন? কয়দিন? 4 মাস 10 দিন। একজন স্বামী যদি মারা যায়, তাহলে স্ত্রী শোক পালন করবে কয়দিন? 4 মাস 10 দিন। আপনি যে শোক পালন করছেন 40 বছর পরে, ঘটনা কি বুঝলাম না। আপনি বলেন তো যে চলবে না, আপনার ফাঁসি হয় কিনা? নবী বলছেন যে বাঁচার 3টি পথ। 1 নম্বর পথ, মুখ বন্ধ করো। আজ থেকে মুখে কথা বলবেন না।
গীবাত করিয়েন না, পরনিন্দা করিয়েন না, গালি দিয়েন না, উশৃঙ্খলতামূলক কথা বলিয়েন না, যেখানে সেখানে বসিয়েন না, মুখ বন্ধ করুন। বাঁচার 1 নম্বর পথ হচ্ছে মুখ বন্ধ করা। 2, অলিয়াসাকা বাইতাক, তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া আপনি বাড়ি ত্যাগ করতে পাবেন না। ভাত খাওয়া শেষ হয়েছে, হাত মুছতে মুছতে চলে গেলেন দোকানে, মানে দোকানে গেলেন কেন? আপনি জানেন না যে দোকানের ওখানে বসলে মানুষের গীবাত হয়, মানুষের বদনাম হয়, মানুষে বলে অমুক চেয়ারম্যান চোর, অমুক বদ, অমুক তমুক, এই সেই নানান কথা। ওখানে গেলেন কেন? আল্লাহ রাসূল বলছেন মহিলারা পুরুষের কাছে 5টি হক রাখে। পুরুষের উচিত 5টা জিনিস করে দিবে নারীর। 1, যা খাবে, যে মানের খাবে সে মানের খাওয়াবে। আতে মহামাতায়মতা, তুমি খাওয়াবে তোমার স্ত্রীকে যে মানের তুমি খাও। 2, ফাকসুহা মাক্তাসাইতা, যে মানের তুমি পরো সে মানের পরাবে, কাপড়ের মানটা যেন ওই মানের হয়। 3, অলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলো না। বলবেন না যে তোমার ঠোঁট মোটা, তুমি কালো। একবার যদি রং কালো বলেন 10 বছর আপনার সেবা করতে পারবে না। খবরদার নয়, কখনো বলবেন না যে তোমার ঠোঁট মোটা, তুমি কালো, এরকম কিছু বলবেন না। কোন সময় আপনি আপনার শাশুড়ির নিন্দা করবেন না, শ্বশুরের নিন্দা করবেন না। ওর বুদ্ধি কম, একবার যদি আপনি মুখে উচ্চারণ করেন তাহলে আপনাকে আর ভালোবাসতে পারবে না। এই জন্য রাসূল বলেছেন 3, কটু কথা বলো না। 4, ওলা তাজের বালা লজে, মুখের উপরে মারো না। 5, ওলা তাতরুকা ইল্লা ফিল বাইত, তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও থাকতে দিও না। তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও থাকতে দিও না। তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও থাকতে দিও না। মনে থাকবে কি? অবশ্য আগের 3টা আপনাকে আমি মনে করাতে চাচ্ছি, এই 5টা নয়। তবে আবার আপনাকে শোনাচ্ছি। 1, তুমি খাও, তুমি যে মানের খাচ্ছ সে মানের স্ত্রীকে খাওয়াবে। 2, তুমি যে মানের পড়ছো সে মানের পড়াবে। 3, কখনো কটু কথা বলো না স্ত্রীকে। 4, মুখের উপরে মারো না, মারাও যদি লাগে তাহলে মুখ ছেড়ে মারিও। 5, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। শ্বশুর বাড়ি যেতে পাঠাতে হলে নিজে যাবেন সাথে। বিবাহের বাড়ি যেতে দিয়েন না। বিবাহের বাড়ি যদি স্ত্রী যায় তাহলে স্বামীর সংখ্যা বেড়ে যাবে। স্ত্রীকে এখানে সেখানে পাঠায়েন না। নবী বলেছেন বাড়ি ছাড়া সে কোথাও থাকতে পাবে না। আপনার বাড়ি ছাড়া সে কোথাও থাকতে পাবে না। শুনুন, বাঁচার 2 নম্বর পথ হচ্ছে বাড়িকে প্রশস্ত করুন। বাড়িকে প্রশস্ত করুন মানে যেন আপনাকে ধরে আপনার স্ত্রীকে ধরে, যেন আপনাকে ধরে আপনার স্ত্রীকে ধরে। জরুরি প্রয়োজন আপনি বাজার গেলেন, বাজারের কাজ শেষ, তাড়াতাড়ি ফিরে আসেন। আপনি এমনিতে গেলেন কেন? আপনার স্ত্রী খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি যাবে কেন? যাবে কেন? জরুরি প্রয়োজন ছাড়া যেতে পাবে না। যদি যায় আপনি কাপুরুষ, যদি যায় আপনি কাপুরুষ, যদি যায় আপনি কাপুরুষ। আপনার কারণে পরিবার ধ্বংস হয়েছে। 3, অবকেলা খাতিয়াতে, তুমি তোমার পাপের জন্য কাঁদো। মনে থাকবে বাঁচার 3টি পথ। বাড়ি যাবেন আর বলবেন। আব্দুর রাজ্জাক সাহেব বললেন আল্লাহর নবী বলেছেন বাঁচার 3টি পথ। আব্দুর রাজ্জাক সাহেব বললেন আল্লাহর নবী বলেছেন বাঁচার 3টি পথ। 1, জরুরি প্রয়োজন ছাড়া কথা বলা হবে না। বুঝতে পারেননি কথা? 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না। স্বামী স্ত্রী দুইজনই, ছেলে মেয়ে কেউ বের হতে পাবে না। বের হলে ইমান ধ্বংস হবে। বের হলেই দেখা যাবে ন্যাংটা মেয়ে হাঁটছে। বের হলেই কারো গীবাত শুনতে হবে। বের হলেই কেউ গালি দিবে, জবাই করতে চাইবে। বাড়িতে বের হওয়া যাবে না। 2 নম্বর বাঁচার পথ। আর 3 নম্বর পথ কি বলেন তো?
আল্লাহর ভয়ে কাঁদা, মনে থাকবে না মনে হয়? এক, মুখ বন্ধ রাখা। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না। তিন, পাপের জন্য কাঁদতে হবে। আল্লাহ তাআলা বলছেন তুমি নিজেকে বাঁচাও। কিভাবে বাঁচাবেন? তিনটা পথ দিয়ে গেলাম, আল্লাহ রাসূলের দেওয়া, মনে থাকবে না? আপনার পরিবারকে বাঁচাবেন। কিভাবে পরিবারকে বাঁচাবেন? পরিবারকে বাঁচানোর পথ কি? এক নম্বর, আজকের জন্য হালকা দিয়ে যাচ্ছি, আপনার পরিবারকে শিরক মুক্ত করতে হবে। আপনার পরিবার যেন শিরক না করে। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়। হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়। অষ্টাধাতুর আংটি হাতে ব্যবহার করলে শিরক হয়। তামার বালা, কালো বালা হাতে ব্যবহার করলে শিরক হয়। চোখের কসম করলে শিরক হয়। মায়ের নামে কসম করলে শিরক হয়। তাবিজে আপনার সূরা ইয়াসিন ঢুকিয়ে বা কোরআন মাজিদ ঢুকিয়ে হাতে বা বাহুতে বা কোমরে ঝোলালে শিরক হয়। কালো সুতাতে গিরা দিয়ে ফুঁক দিয়ে বাচ্চার গলায় ঝুলিয়ে দিলে শিরক হয়। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলে শিরক হয়। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়। গণকের কাছে, ফকিরের কাছে গেলে শিরক হয়, যে এই জিনিসটা আমার হারিয়ে গেছে, একটু দেখেন। আমি অমুক মেয়েকে বিবাহ করতে চাচ্ছি, ও হবে কিনা একটু গণনা করে দেখেন। গণকের কাছে গেলে শিরক হয়। ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না, এই মন্তব্য করলে শিরক হয়। মাঝি ভালো তাই নৌকা ডুবলো না, এই কথা বললে শিরক হয়। ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল, এই কথা বললে শিরক হয়। অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে আপনার স্ত্রী ভাত রান্না করতে পারে না, এমন কথা বললে শিরক হয়। ফরজ গোসল না করে আপনার বেগুনের গাছ থেকে বেগুন ছিঁড়ে আনতে পারে না, আনাজ সিম গাছ থেকে সিম তুলে আনতে পারে না, এমন মন্তব্য করলে শিরক হয়। আপনার স্ত্রী ফরজ গোসল না করে নামাজ পড়তে পারে না, আর কোরআন তেলাওয়াত করতে পারে না, এছাড়া সব কিছু করতে পারে না বললেই শিরক হয়। শুনুন, তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই মন্তব্য করলে শিরক হয়। গরুকে লাথি মারা যায় না, এই মন্তব্য করলে শিরক হয়। ধানের উপরে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, এই মন্তব্য করলে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এই মন্তব্য করলে শিরক হয়। ঘরের উপরে কাক ডাকছে, কেউ আসতে পারে, এই মন্তব্য করলে শিরক হয়। বাড়ি থেকে বের হয়েছেন, কলমটা ভুলে গেছেন, আবার চিন্তা করছেন, আহা বাড়ি থেকে বের হয়ে আসলাম, আবার যাব বাড়িতে, না বাড়িতে ফিরে যাওয়া ঠিক হবে না, কেমনে ফিরে যাই, এমন হিসাব করলে শিরক হয়। একটা কাজ করতে গেছিলেন, কাজটা হলো না, আপনি বললেন কোন মহিলার মুখ দেখলাম যে আজকে কাজ হলো না, এমন মন্তব্য করলে শিরক হয়। শরীর হাত পা ফুলে গেছে, আপনার ওই চুলের সাথে সাদা কড়ি জড়িয়ে পায়ে ঝুলিয়ে দিলে, হাতে ঝুলিয়ে দিলে শিরক হয়। গাভীর দুধ নষ্ট করতে পারে কেউ, এই জন্য চামড়া গলায় ঝুলিয়ে দিলে শিরক হয়। অশুভ ফল নিলে শিরক হয়। কবরে মাথা নত করলে শিরক হয়। কবরের কাছে কিছু চাইলে শিরক হয়। যে ব্যক্তি পীর ফকির, তার কাছে বাচ্চা চাইলে শিরক হয়। কবরে দান করলে শিরক হয়। জন্মদিবস পালন করলে শিরক হয়। মৃত্যু দিবস পালন করলে শিরক হয়। 26শে মার্চ পালন করলে শিরক হয়। 16 ডিসেম্বর পালন করলে শিরক হয়। 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়। কবরে ফুল চড়ালে শিরক হয়। কবরকে মূল্যায়ন করলে শিরক হয়। শহীদ মিনারে ফুল চড়ালে শিরক হয়। স্মৃতিসৌধ মূল্যায়ন করলে শিরক হয়। নীরবতা পালন করলে শিরক হয়। শিখা চিরন্তন শিখাওয়ানির বান পালন করলে শিরক হয়। শুনুন, এই দেশের মাটিতে অসংখ্য শিরক রয়েছে। শিরক থেকে আপনার পরিবারকে মুক্ত করতে হবে। এটাই হলো জাহান্নাম থেকে বাঁচানোর 1 নম্বর পথ। 2, ছেলে মেয়েকে নামাজ পড়ার জন্য বলতে হবে। 7 বছর বয়সে বলতে হবে। 10 বছর বয়সে পিটিয়ে নামাজ পড়াতে হবে। 15 বছর বয়স যার নামাজ পড়ে না, বুঝে নিতে হবে তার বাপ নেই। 15 বছর বয়স যার নামাজ পড়ে না, এমন মেয়ে, বুঝে নিতে হবে তার মা নেই।
15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, বাপ বেঁচে আছে, এমনটা হতে পারে না। 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, বাপ বেঁচে আছে, এমনটা হতে পারে না। 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, বাপ বেঁচে আছে, এমনটা হতে পারে না। এই বাপ কাপুরুষ, এই বাপের বেঁচে থাকা উচিত নয়, তার মরে যাওয়া ভালো। বাপ বেঁচে আছে, 15 বছর বয়সের ছেলে নামাজ পড়বে না, এমনটা হতে পারে না। নামাজ না পড়ে মানুষ মুসলমান থাকে না, নামাজ না পড়ে মানুষ মুসলমান থাকে না, নামাজ না পড়ে মানুষ মুসলমান থাকে না। সেই কালে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে নামাজ পড়াতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, এখন আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে। বিবাহ নেই, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, এমনিতেই গেছে। শুনুন, পরিবারকে বাঁচানোর 2 নম্বর পথ হচ্ছে ছেলে মেয়েকে আপনাকে নামাজ পড়তেই হবে। আর বাপ মা ধ্বংস হওয়া মানে কি? পরিবার ধ্বংস হওয়া। এটাই হচ্ছে সমাজে দুর্নীতি নেই আসা। এই যে ছেলেটা বাজারে ঘুরে বেড়াচ্ছে, ওটা তো আপনার ছেলে, ঘুরছে কেন? আমি এখানে কথা বলছি, ওই যে ছেলেটা দোকানে বসে সিগারেট খাচ্ছে কেন? ওর জন্য ছেলে দায়ী না আপনি দায়ী? জন্ম দিয়েছেন কেন? বিবাহ করলেন কেন? আপনার বিবাহ করা ঠিক হয়নি। আপনাকে বিবাহ করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আপনাকে আল্লাহ রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন, আপনাকে আল্লাহ রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন। আমি শুধু রাজশাহী থেকে এসে এত পরিশ্রম কষ্ট করে এখানে কথা বলছি, দোকানে ছেলেটা বসে গল্প জমাচ্ছে কেন? ওটা আপনার ছেলে, আপনি বিবাহ করলেন কেন? বিবাহ করা ঠিক হয়নি, বিবাহ করা ঠিক হয়নি, বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মাশারা শাবাব, হে যুবক দল, মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। বিবাহ করলে পেশাবখানা থাকতে হবে, পায়খানা থাকতে হবে, গোসলখানা থাকতে হবে, বৈঠক থাকতে হবে, মোহর থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। ক্ষমতার নাম বিবাহ, ক্ষমতা ছাড়া বিবাহ চলে না। আপনার স্ত্রী বাজারে গেল মানে ক্ষমতা নেই। ওই যে আপনার ছেলে গল্প করছে দোকানে, তার মানে আপনার ক্ষমতা নেই। আমার তো করে না। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ক্ষমতা না থাকলে বিবাহ করো না। তার জন্য রোজা রাখতে হবে। রোজাই হচ্ছে যৌবনকে দমন করার কারণ। বিবাহ করবেন টাকা থাকলে, ক্ষমতা থাকলে, তারপরে স্ত্রীর সাথে মিলনে যৌবন ঠেকাবেন। যেহেতু টাকা নাই, যেহেতু ক্ষমতা নেই, এখন আপনি রোজা থেকে যৌবনকে ঠেকান। এ কথা আল্লাহর নবী বলছেন। কেন বাজারে কথা বলছে? কেন বাড়িতে আছে? কেন টিভি নিয়ে আছে? আপনার কারণে আছে। কেন আপনার ছেলের মোবাইলে এতগুলি বাজনা? কেন আপনার ছেলের মোবাইলে এতগুলি মেয়ের নাম্বার? আপনি আপনার ছেলের মোবাইল পরীক্ষা করে দেখুন, 100 জন নারীর নাম্বার আছে। আপনার অগোচরে কথা বলে। কেন বলে? আপনি যখন বাড়িতে থাকেন না, তখন আপনার স্ত্রী বলে তারও অনেকগুলো বন্ধু আছে। যখন ছেলে মেয়ে থাকে না, তখন মায়ে গল্প করে। যখন মা থাকে না, তখন ছেলে মেয়ে গল্প করে। যখন ছেলে মেয়ে স্ত্রী কেউ থাকে না, তখন বাপে গল্প করে। কি করে সমাজ রক্ষা হবে? হয় কি করে? বাপ মা যদি ঠিক না হয়, পরিবার মারা যাবে, সমাজে দুর্নীতি নেমে আসবে। আপনার চোখের সামনে আপনার মেয়ে ভাবে গল্প করে, প্রেমের গল্প করে আপনার চোখের সামনে। আপনি পাপ, আপনি পিতা, আপনার নেহায়াত অন্যায় কাজ। আপনি সংশোধন হওয়ার চেষ্টা করুন, আপনাকে অনুরোধ করছি। সম্মানিত দিনী ভাই, আপনার আরো একটা সমস্যা, যে মেয়েকে আল্লাহর নবী বিবাহ করতে বলেছিলেন সেটা আপনার করা হয়নি। যে মেয়েকে আল্লাহর নবী বিবাহ করতে বলেছিলেন সেটা আপনার করা হয়নি। আপনার এখন বড় কঠিন জীবন, আপনি একে বিবাহ করলেন কেন? আল্লাহ রাসূল বলেছেন, পুরুষরা বিবাহ করে 4টা জিনিস দেখে, আমি তোমাদের 4টা জিনিস দেখতে বলিনি। আল্লাহ নবী বলছেন, পুরুষের চরিত্র, পুরুষের বৈশিষ্ট্য, পুরুষের নীতি ওরা বিবাহ করলে 4টা জিনিস দেখে। 1, লে মালেহা, মেয়েটা ধনী কিনা এটা দেখে। 2, বলে হাসাবেহা, মেয়েটা বংশীয় কিনা এটা দেখে। 3, বলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা এটা পুরুষ দেখে। 4, বলে দিনেহা, মেয়েটা ধার্মিকা ভালো কিনা এটা দেখে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, ফাজফার বিজাতি দিন, তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। আমি উপরের 3টা বলিনি।
আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি যে ধনী মেয়েকে বিবাহ করো, আমি বলিনি বংশীয় মেয়েকে বিবাহ করো, আমি বলিনি সুন্দরী মেয়েকে বিবাহ করো, আমি বলছি ভালো মেয়েকে বিবাহ করো, ধার্মিক মেয়ে বিবাহ করো। না ওর পেটে যেগুলি বাচ্চা হবে সেগুলি এখানে বক্তব্য চলবে, ওইদিকে দোকানে বসে থাকবে, হবেই। আল্লাহ রাসূল বলেননি যে এগুলো গুণ দেখতে হবে, তিনি বলছেন ধার্মিক মেয়েকে বিবাহ করো। মা বলে দেবে এই বেটা সাবধান, আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, কোথাও যেন বসে থাকো না, একবারে চুপচাপ সামনে বসে কিছু কথা শুনবে, কি বলছে শুনে আসবে, এটা মায়ের কাজ। 3 বিবাহ করেছেন, ভালো ভালো করেছেন, বাসর ঘর সাজান, বাসর ঘর সাজানোই সুন্নাত, কিন্তু বাসর ঘরে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হতো, সেটা হয়নি। দোয়া না পড়লে এই পরিবারে শয়তান ঢুকে থাকবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। স্ত্রীর মাথায় হাত দিয়ে বলতে হবে, আল্লাহ আমি স্ত্রীর কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেটা চাচ্ছি। আল্লাহ এর ভিতরে যে অনিষ্ট অন্যায় রয়েছে, বেহায় রয়েছে, সেটাকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি, যে অনিষ্ট দেখে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে বাঁচতে চাচ্ছি। এই দোয়া না পড়লে পরিবার রক্ষা হবে না। 4 শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন তার পরিবারের নিকটে যাবে তখন সে বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নাবনা শায়তান ওয়া জান্নাবি শায়তান মা রাযাকতানা। হে আল্লাহ, আমরা তোমার নামে সাংসারিক জীবনে যাচ্ছি, আমাদের এই জীবনে এই সাংসারিক কর্মে যদি তুমি কোনো ছেলে মেয়ে দান করো তাহলে তুমি তাকে শয়তান থেকে রক্ষা করো, আমাদেরকে শয়তান থেকে রক্ষা করো। আপনি যদি এই দোয়া না পড়েন তাহলে এর ভিতরে শয়তানের ক্ষমতা থেকে যাবে, এই 5 ওয়াক্ত নামাজ পড়বে না, এই বাজনা বাজিয়ে বেড়াবে, গান বাজিয়ে বেড়াবে, যেখানে সেখানে আড্ডা পিটে বেড়াবে। আপনি আপনার পরিবারকে কন্ট্রোল করুন। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আরো থেকে যাচ্ছে, সময় সাপেক্ষ হবে, রাত গভীর হয়েছে, অনেক দূর থেকে এসেছি, আপনার বসে থাকা দেখে মনে হচ্ছে সকাল পর্যন্তই বলতে হয়। আসলে বড় মাওলানা ছিলেন আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আল্লাহ তার কবরকে প্রশস্ত করুক। তিনি বক্তব্য দিতে পারতেন 4 ঘন্টা থেকে 11 ঘন্টা। এসার পরে শুরু করেছেন, ফজরের আজান হবে, শেষ করলেন। আমাদের অত বিদ্যাও নেই, আমরা অত পারিও না, তারপর তো এই টুটাফাটা বিদ্যে নিয়ে প্রতিদিন কথা বলতে হয়। কাজে আপনাদের আগ্রহ থাক, আপনাদের আগ্রহ থাকায় আমরা ভালো মনে করি। এই মর্মে বলি, আল্লাহ যে যতটুকু দান, যে যতটুকু, আল্লাহ যারা আমাদের মারা গেছে আত্মীয় স্বজন, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহ আমিন। আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো, আল্লাহ আমিন। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আল্লাহ আমিন।